তিব্বে নববীর একটা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। তো আজকে তিব্বে নববীর একটা ক্লাস শুরু করার পরে ইনশাআল্লাহ আমরা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। আপনারা সেই অনুযায়ী তিব্বে নববীর যে বিভিন্ন আমল আছে এগুলো করবেন। তাহলে আমাদের আজকে দুইটা ক্লাস হবে। একটা হচ্ছে হেফাজতের আমলের উপর একটা ক্লাস হবে ইনশাআল্লাহ, আর হলো তিব্বে নববীর উপরে। তো আজকের ক্লাসটা ইনশাআল্লাহ এর আগের ক্লাসগুলোর মতো আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। তো এখান থেকে ইনশাআল্লাহ আমরা অবশ্যই কিছু না কিছু ফায়দা নিতে পারবো। তো আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ, দেরি না করে। আল্লাহু আকবার। হ্যাঁ, পরিবারের ক্লাসটা ইনশাআল্লাহ আগামী আগামী সপ্তাহে নিব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের এই ক্লাসটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। একটা হলো আমাদের এই ক্লাসগুলো, একটা হলো প্রথমে আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ হেফাজতের আমল দিয়ে। আমরা কেন হেফাজতের আমল করব, কেন আমরা হেফাজতের আমল আমাদের জরুরি, এটা আমরা জানবো। দুই নম্বরে জানবো যে আপনাকে দিয়েই হবে তবে কেন। এখানে মূলত আমরা কিছু ঘটনা জানবো এবং কনফিডেন্স বাড়ানোর জন্য। তিন নম্বর হচ্ছে তিব্বে নবী। চার নম্বর হলো আমাদের যুদ্ধ শয়তানের সাথে, জিনের সাথে নয়। পাঁচ নম্বর হলো কোরআন ও হাদিস অনুযায়ী শয়তানের চক্রান্ত। ছয় নম্বর হলো রুকিয়া আম্মা। তো আজকে আমরা ইনশাআল্লাহ আজকে আমরা ইনশাআল্লাহ এই যে তিনটা ক্লাস ইনশাআল্লাহ আজকে আমরা শেষ করার চেষ্টা করবো। একটা হচ্ছে হেফাজতের আমল, আপনাকে দিয়েই হবে, এবং তিব্বে নবী। আচ্ছা, তো প্রথমে হলো হেফাজতের আমল। হেফাজতের আমল হচ্ছে সকাল সন্ধ্যা অথবা ফজর ও মাগরিবের পর যে আমল, সেটা হচ্ছে হেফাজতের আমল। তো হেফাজতের আমল আপনারা যারা বই সংগ্রহ করেছেন, আমাদের এই বইয়ে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে যে বাধ্যতামূলক, যেটা সবারই মুখস্থ থাকতে হবে, এবং এইটা একেবারে নামাজ যেমন 5 ওয়াক্ত ফরজ, এই হেফাজতের আমলও আরও 2 ওয়াক্ত, অর্থাৎ মানে 7টা ফরজ হিসেবে ধরে নিতে হবে আর কি। যে হেফাজতের আমল ফরজ, নামাজ 5 ওয়াক্ত ফরজ, আর 2 ওয়াক্ত হেফাজতের আমল ফরজ, এইভাবে ধরে নিতে হবে। যারা সবার জন্য, এটা আসলে যারা তিব্বে নবীনে কাজ করবে তাদের জন্য এবং সবার জন্যই আর কি। আল্লাহু আকবার। আচ্ছা, একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আমাদের যারা পূর্বে যারা ছিলেন, আমাদের এর আগে মানুষের তো এত সমস্যা ছিল না। তখন তো আসলে হেফাজতের আমল তখনও জরুরি ছিল, কিন্তু তখন এত বেশি প্রয়োজন হতো না। তো এখন তাহলে আমাদের এত বেশি প্রয়োজন কেন হয়? বা আজকে দেখেন যে ঘরে ঘরে শয়তানের যে প্রভাব, এটা মনে হয় যে 20 বছর আগেও এত ছিল না। তো এইটার এক নম্বর কারণ হলো আমাদের স্মার্টফোন। আমাদের স্মার্টফোনের দ্বারা আমাদের ঘরে টেলিভিশন ঢুকছে, আমাদের ঘরে মিউজিক ঢুকছে, আমাদের ঘরে অশ্লীলতা ঢুকছে, মানে সমস্ত কিছুই আসলে আমাদের ঘরে ঢুকে গেছে। যে কারণে, এটা হচ্ছে এক নম্বর কারণ যে কারণে শয়তানের সমস্যা এত বেশি। তো এই জন্য এর আগে আসলে তো স্মার্টফোন ছিল না, যার কারণে মনে করেন যে কেউ যদি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে যাইতো, তো তাকে টিকিট কিনতে হইতো। বিশেষ করে আপনাদের এখানে যারা আছেন তারা তো সিনেমা হলে যাইতেই পারবেন না, যেহেতু সবার মাথায় দাড়ি টুপি আছে। দাড়ি টুপি নিয়ে তো আসলে কেউ সিনেমা হলে আম, যেতে পারবে না, বা গেলেও তার জন্য অনেক কঠিন। কারণ মানে তাকে ইয়ে বাধা দিবে, বিবেকও বাধা দিবে, এবং সমস্ত কিছু তাকে বাধা দিবে আর কি। তো অন্যদিকে, হ্যাঁ, সবার হেফাজত করতে হবে। তো যেটা বলছিলাম যে এই যে সিনেমা হলে যাওয়া, এটা অনেক কঠিন কাজ ছিল। টাকা জোগাড় করতে হবে। সিনেমা তো আর প্রত্যেকদিন হয় না, সপ্তাহে 1 দিন বা 2 দিন হয়, ওই দিন যেতে হবে। এই এত কিছু মেনটেন করার পর সিনেমা হলে যাওয়া লাগতো। এরপর টেলিভিশন আসলো। টেলিভিশনও আমাদের ওলামা একরাম, বড়দের বয়ানের দ্বারা আস্তে 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 টেলিভিশনগুলো অ্যাটলিস্ট মানুষের ঘরে থাকলেও, বিশেষ করে যারা দিন নিয়ে চলে, তবলিগলা পরিবার,
তারপরে ওলামায়ে কেরাম, এদের ঘরে এই টেলিভিশন আর থাকলো না আর কি। থাকলো না বলে শুরুর থেকেই ছিল না। তারপরেও মানে আমাদের দেশের প্রেক্ষাপটে মানে যদি কোনো ইমাম সাহেবের ঘরে টেলিভিশন থাকে মানে এটা মনে হয় যে বিশাল বড় অপরাধ আর কি। তো যাই হোক, এটা একটা অপরাধ বলা যাবে। তো যেটা আসলে মানে ছিল না আর কি, যে কারণে আসলে আমাদের এর আগে যারা ছিল তাদের আসলে এই পরিমাণ সেফটি প্রয়োজন ছিল না। তো এখন এরপরে শয়তান আবিষ্কার করলো এই স্মার্টফোন। স্মার্টফোনের দ্বারা এখন আর কোনো বাধা নাই। ইমাম, খতিব, তলাবা, তারপরে মানে আম, জাম, কাঁঠাল, ডাক্তার, ইঞ্জিনিয়ার কারো ভিতরে কোনো পার্থক্য নাই। তো আমার দ্বারাও যে গুনাহ হচ্ছে ওই একজন ডাক্তার ইঞ্জিনিয়ার দ্বারাও একই গুনাহ হচ্ছে। আচ্ছা, আমরা ইনশাল্লাহ প্রশ্নগুলোর জন্য সময় দিব। ইনশাল্লাহ প্রশ্নগুলো লিখে রাখেন, কারণ আমি তো এখন তাকাইতে পারতেছি না। প্রশ্নগুলো আপনারা লিখে রাখেন ইনশাল্লাহ। তো আমরা ইনশাল্লাহ সময় দিব, তখন ইনশাল্লাহ প্রশ্নগুলো করলে উত্তর দিতে পারবো। তো এই জন্য এখন ফরজ হয়ে গেছে কেন, মানে যখন আপনি বিষ খাবেন তখন আপনাকে অ্যান্টিবায়োটিক খাওয়া ফরজ হয়ে যাবে। যখন আপনি বিষ খাবেন না তখন আপনার অ্যান্টিবায়োটিক না খাইলেও হবে। তো এখন আমরা বিষ খাচ্ছি একেবারে 99% লোক, যার কারণে আমাদের হেফাজতের আমল এখন ফরজ, কারণ অ্যান্টিবায়োটিক না খেলে বিষ খেলে মানুষ বাঁচতেই পারবে না। বিশেষ করে যারা ওলামায়ে কেরাম বা যারা দিন নিয়ে চলার চেষ্টা করেন তাদের জন্য তো এটা একেবারেই মানে আপনারা ভালো থাকতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে একবারে গ্যারান্টেড যদি হেফাজত আমল না করেন। হ্যাঁ, আপনাকে হয়তো আক্রমণ করবে না কিন্তু আপনার পরিবারকে ছাড়বে না। এখন অনেকেই এটা বুঝতে পারে না যে আসলে মানে আমার পরিবারে কি এই সমস্যা আছে কি না। একটা হলো যে সরাসরি শয়তান বা জিনে আক্রমণ করে, এটা একটা। কিন্তু যে শয়তানের মাধ্যমে যে সেহের, বদনজর, এগুলো তো প্রত্যেক ঘরে ঘরে দেখেন আপনাদের। এখানে যারা আছেন কেউই বলতে পারবেন না যে আপনাদের 10-12টা সন্তান আছে, আমার যেটা মনে হয় আর কি। অন্যদিকে এখানে কেউই বলতে পারবেন না যে আপনাদের বাচ্চারা অসুস্থ হয় না। হ্যাঁ। হ্যাঁ, এটা যদি হয় তো তার মানে আপনার স্মার্টফোন নাই বা আপনি গ্রামে থাকেন, এটা ভিন্ন বিষয়। কিন্তু শহরে থাকেন, আপনার বাচ্চা দুইজন তিনজন অসুস্থ হচ্ছে না, কান্নাকাটি করে না, এরকম কোনো মানে এটা সম্ভাবনা খুব কম। আচ্ছা, যেই কারণে আমরা এখন হেফাজতের আমল আমাদের জন্য ফরজ, যদিও আগে এতটা জরুরি। আগে জরুরি তো অবশ্যই ছিল, তারপরেও আমার মনে হয় যে এখনকার সময় আরো বেশি জরুরি। যেহেতু আমরা বিষ খাচ্ছি, বিষ খাইলে আমাকে অ্যান্টিবায়োটিক খাইতেই হবে। বিষ না খাইলে আমার মানে একটা হচ্ছে আমার দ্বারা যদি গোনা কম হয় তো অটোমেটিক আল্লাহ তালা পরীক্ষা আমার দ্বারা কম আসবে। কিন্তু যদি যেহেতু গোনা হচ্ছে এই জন্য হেফাজত আমাকে আমাকে বাধ্যতামূলক করতেই হবে। বিশেষ করে আমার চেয়ে আরো জরুরি আমার মা বোনদের, কারণ শয়তান সবচেয়ে বেশি আক্রমণ করে আমাদের মা বোনদের। আর হচ্ছে যে যেহেতু আপনারা ওলামায়ে কেরাম, আপনারা দিনের খেদমত করেন, শয়তানের সবচেয়ে বড় শত্রু হইলো আমরা বা আপনারা। শয়তান আপনাদেরকে ভালো কাজ করতে দিবে না। হ্যাঁ, এখন পুরুষ মানুষ হিসেবে তো অনেক সময় পারে না, যেহেতু পুরুষ মানুষ অনেক আমল করে। তো পারে কার সাথে? মাস্তুরাতের সাথে। আচ্ছা, কেন মাস্তুরাতকে যদি আক্রমণ করতে পারে তাহলে অটোমেটিক কি হবে, যে মাস্তুরা যদি অসুস্থ হয় তো ওই পুরুষ অসুস্থ থেকেও অসুস্থ। বাচ্চা যদি অসুস্থ হয় পুরুষ সুস্থ থেকেও অসুস্থ। তার মানে সে আলটিমেটলি দৌড়ে থাকবে। আল্লাহ। অন্যদিকে যারা শয়তানের পূজারী তাদের তো আসলে এগুলো দরকার নেই, যদি তারা অলরেডি শয়তানের কথা মধ্যে চলতেছে, এই জন্য তাদেরকে শয়তান ভালো রাখবে। বলছে না, যার দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, যে দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কয়েদখানা, আর কাফির মুশরিকদের জন্য জান্নাত, শয়তানের জন্য হচ্ছে জান্নাত। আচ্ছা, তাহলে এই যে হেফাজতের আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোর দিছেন, কিন্তু আজকে আমরা এই হেফাজতের আমলই করি না, বাকি অন্যান্য অনেক কিছু করি। কিন্তু হেফাজতের আমল তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই জোর দিছেন, কিন্তু আমরা আজকে করি না। আচ্ছা, প্রতিদিন যেমন সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ফেরেশতাদের বাহিনী চেঞ্জ হয়, ঠিক একইভাবে শয়তানের বাহিনীও দুইবার চেঞ্জ হয়। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়, অর্থাৎ মানে সারা রাত যে ফেরেশতা ডিউটি করে সেও সকালবেলা চলে যায়, নতুন ফেরেশতা আসে। ঠিক একইভাবে সারা রাত যে শয়তান ডিউটি করে সেও এই সকালবেলা চলে যায়, নতুন ফেরেশতা আসে। তো এই জন্য কেউ যদি মাগরিবের সময় হেফাজতের আমল করে তো সারা রাত সে নিরাপদ থাকলো। আবার যদি কেউ ফজরের সময় হেফাজতের আমল করলো সে মাগরিব পর্যন্ত নিরাপদে থাকলো।
তো এই জন্য এটাকে সকাল সন্ধ্যার সেফটি আমল বলা হয়েছে। অন্যদিকে ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত এটা জেগে থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই সময় যেহেতু বেলা উঠে, তো এই সময় বিশেষ করে মা বোনদের জন্য এই সময় ঘুমানোই যাবে না, পুরুষের জন্যও না। ইশরাকের পরে ঘুমাইতে হবে। তো যারা এই সময়টাতে ঘুমায়, ফজর থেকে এই ইশরাক পর্যন্ত সময়টা, এই সময়টাতে ঘুমানোর দ্বারা নানান রকম শারীরিক অসুস্থতা তৈরি হয়, যেহেতু এই সময় অনেক কিছু শিফটিং হয়। আর হচ্ছে যে এই আমলগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার সময়, অসুস্থতা বলা যাবে না, যেটাকে যে সময়টাতে নামাজ পড়া যায় না, পিরিয়ডের সময়, এই সময়গুলোতে দোয়া হিসেবে পড়া যাবে। এবং এটা আরও জরুরি, কারণ শয়তানের সবচেয়ে বেশি আক্রমণ হয় এই অপবিত্র সময়গুলোতে, কারণ এই সময় এমনি নামাজ থাকে না। তো এই জন্য এই সময় অনেকে আমাদের একজন এই ইয়ে মানে আমাদের এক ভাইয়ের বিয়ে হয়েছে, তো আমি বলেছি দেখেন হেফাজত আমল করতে হবে, তো তার আহলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে কিছু, বলছে না এই এই অবস্থায় পড়া যায় না। তো ওই সময় আবার আমাদের আমার অফিসে একজন অনেক বড় বুজুর্গ এবং শায়েখ, উনি বসে আছিলেন, তো উনি বলতেছে যে ওনারা বলেন যে কেউ যদি রুকিয়ার নিয়তে পুরা কোরআন শরীফ পড়ে ফেলে তাহলে সমস্যা হবে না, কিন্তু তেলাওয়াতের নিয়তে পড়া যাবে না। তো যাই হোক, এই সময়টাতে সেফটি আমল খুব জরুরি। আচ্ছা, তো একটা হলো যে বাচ্চাদেরকে হেফাজত আমল কীভাবে করবো। যে বাচ্চাদের হেফাজতের আমল করার সিস্টেম হলো যে আমরা, একটা তো হলো যে দেখেন আমরা অনেক সময় দেখি যে অনাবাসিক মাদ্রাসায় হাফেজ হওয়া অনেক কঠিন কেন। এটা একটা বড় কারণ হলো আবাসিক মাদ্রাসাগুলোতে হেফাজতের আমল ইজতেমাইভাবে করা হয়, কিন্তু অনাবাসিক মাদ্রাসায় হেফাজতের আমলগুলোকে অনেক সময়, আচ্ছা হেফাজতের আমল তো ফজরের পরে হয়, সে আসতেছে 7টায়, তার মানে সে ফজরে হেফাজতের আমল পাচ্ছে না, অনেক সময় মাগরিব বসে বাসায় থাকে, তার মানে যখন সে বাসায় থাকছে তখনই তাকে আসলে শয়তান আক্রমণ করতেছে। আর সবচেয়ে, কোরআন তো সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তানের। এই জন্য দেখবেন যে যেখানে হেফসখানাতে কিন্তু শয়তানের সবচেয়ে বেশি আক্রমণ হয়। তো এই জন্য হেফসখানাগুলোতে বাধ্যতামূলক, কারো যদি অনাবাসিক হেফসখানা থাকে ওনাকে বলবেন যে এইটা পড়বে, এবং মাদ্রাসা যখন শুরু হবে, যদি 7টার সময় শুরু হয়, 7টায় সবাইকে হেফাজতের আমল করায় তারপরে বসানো। মনে হতে পারে বাহ্যিকভাবে যে আরে 5 মিনিট সময় নষ্ট করলাম, না, এই 5 মিনিট আপনার মাদ্রাসাকে স্ট্রং করবে, কারণ এটা আমাদের পরীক্ষিত। আমাদের আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে যত যত প্রতিষ্ঠান আছে, প্রায় 30টার উপর মাদ্রাসা আছে, আমাদের এখানে স্কুল আছে, বিভিন্ন সবগুলো প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ বাধ্যতামূলক করা হয়েছে। বাধ্যতামূলক করার পরে ওস্তাদরা বলতেছে যে আমরা এখন মানে এত মানে আগের থেকে চেঞ্জ হয়েছে, মানে আগে এই বাচ্চা অসুস্থ, এই সমস্যা ওই সমস্যা, আলহামদুলিল্লাহ হেফাজত আমল বাধ্যতামূলক করার ফলে, এবং কোনো বাচ্চা যদি ইনফিরাদিভাবে আসে 9টার সময়, তাকে হেফাজতের আমল ছাড়া হেফসখানা রুমে ঢুকতে দেওয়া যাবে না। শয়তানি এক্ষেত্রে ধোকা দেয় যে আরে ওরে 5 মিনিট ই করলো, কি বলে 5 মিনিট সময় নষ্ট করলো, 5 মিনিটে তো অনেক কিছু করতে পারতো না। এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেটা বলছিলাম যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা করব, যে ছোট বাচ্চা একটু বড় হলে তো আমি শিখাই দিব, 2 বছর 3 বছর হলে তো শিখাই দিব, ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা হেফাজতের আমলগুলো জোরে জোরে করব, তার সামনে জোরে জোরে করবো যাতে তার কান পর্যন্ত পৌঁছায়। এবং হেফাজতের আমল করার পরে আমার 2 হাত একসাথে করে মোনাজাতের মতো আমি ফু দিয়ে 3বার আমার গা মুছে নিব, এবং ঠিক একইভাবে ফু দিয়ে আমার বাচ্চাকেও গা মুছে দেবো, দেখবেন তাহলে বাচ্চারও ইনশাল্লাহ হেফাজতের আমল হয়ে যাবে। আর হচ্ছে বাচ্চা যতদিন অবুঝ থাকে ততদিন তো আসলে ফেরেশতারা সেফটি দেয়, তো এরপরে যদি আস্তে আস্তে বড় হয়ে থাকে তখন আসলে সেফটি টা এই হেফাজতের আমলের দ্বারা হয়ে থাকে আর কি। আমাদের এক প্রোগ্রামে মানে আমরা একটা টিবেনবি ক্লাস নিচ্ছিলাম, তো এখন এক ভাই প্রশ্ন করলো যে হেফসখানায় তো বাচ্চারা সারাদিন কোরআন পড়ে, বা কোরআনে হাফেজ, সে তো কোরআন নিয়ে মাথা নিয়ে ঘরে ঘুরে, তো এখানে আবার হেফাজতের আমল কি প্রয়োজন। তো উত্তরটা আসলে এরকম, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো কোরআন নাজিল হয়েছে, আর আমরা তো কোরআন পড়ি। যেই ব্যক্তির উপরে কোরআন নাজিল হইলো, আল্লাহ তালা মানে উনি এরকম লম্বা সময়, প্রায় আমি তো মাস যাই না, কয়েক মাস, 3-4 মাস বা একটা লম্বা সময় সেহেরে জাদুর কারণে অসুস্থ থাকলেন। অসুস্থ থাকার পরে আল্লাহ তালা বলতে পারতেন যে কুন ফায়াকুন, ভালো হয়ে যাও। তো এটাই তো মানে যথেষ্ট ছিল। মানে আল্লাহ রসুলকে ভালো করার জন্য কি আল্লাহ কোনো মাধ্যমের প্রয়োজন আছে? কাউকেই কোনো কিছু করার জন্য আল্লাহ কোনো মাধ্যমের প্রয়োজন নেই। বাকি আল্লাহ রসুলের ব্যাপার তো আরও স্পেশাল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন যে ওই যে ফালাক নাস 2টা সূরা নাজিল করলেন,
এবং এই যে জাদুর বস্তুকে বের করলেন, এই 11 আয়াত পড়ে পড়ে এই গিট্টুগুলা খুললেন, এরপরে সেহের থেকে তিনি মুক্তি পাইলেন। তাহলে এত কিছু করার কেন দরকার হলো, যেখানে মানে হাফেজের মানে আল্লাহ রাসূল তো আর কি হাফেজের তো আর বলার বিষয় না, মানে যার উপরে কোরআন স্বয়ং নাজিল হয়েছে, তাহলে তার মাথায় তো পুরো কোরআন, শুধু কোরআনই না, কোরআন নাজিল হচ্ছে কন্টিনিউয়াসলি, জিবরাইল আসলাম আসতেছে, মানে আল্লাহর সাথে ওহী আসতেছে। তো এর পরেও কেন এই দুইটা সূরা দরকার হলো এত সূরা বাদ দিয়ে? তো এটাই হলো হিকমত, যে উম্মত যাতে এটা বুঝে যে এক একটার অস্ত্র এক এক রকম। বলে না যে কামান দিয়ে আপনি মশা মারতে পারবেন না, মশা মারার জন্য ওই হাত দিয়ে মারতে হবে, এটাই নিয়ম। হুম। আচ্ছা, আরেকটা হচ্ছে যে বাসার ভিতরে আমরা যদি ছোট স্পিকার টিস্পিকার থাকে, আমরা সূরা বাকারা একটা মেমোরি কার্ডে ঢুকে রাখতে পারি। সূরা বাকারা কিছুক্ষণ মানে ফজরের পরে আমি হেফাজত আমল টামল করে সূরা বাকারাটা চালায় রাখলে, এমনি তো নিয়ম হচ্ছে তেলাওয়াত করা, সূরা বাকারা কিছু অংশ তেলাওয়াত করা অন্তত। আর তেলাওয়াত যদি সম্ভব না হয়, আমি সূরা বাকারা যদি বাসা ছেড়ে রাখি, এটা তো ইনশাল্লাহ অনেকখানি আমার বাসা সেফটি দিবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আফ্রিকাতে গিয়েছিলাম। তো আফ্রিকাতে এই কেনিয়াতে একটা মসজিদে, এটা হচ্ছে পার্কল্যান্ড মসজিদ। তো ওই পার্কল্যান্ড মসজিদে আমরা যখন প্রবেশ করি, তখন দেখি ওদের একটা স্ক্রিন, মানে ওই যে মনিটরে যে স্ক্রিন থাকে, এই মনিটরে একটা স্ক্রিন। তো ওই স্ক্রিনে দেখি যে এই সুন্দর সুন্দর কথাগুলো লেখা, অর্থাৎ মানে সকাল সন্ধ্যার হেফাজতের আমল আমাদেরকে কি সেফটি দেয়, এই যে এইগুলা সব থেকে আমাদেরকে হেফাজত এবং সেফটি দেয়, এটা ওই আফ্রিকার ওই মসজিদের একটা মনিটরে লেখা ছিল আর কি, মনিটরে এটা মানে দৃশ্যমান হচ্ছিল আর কি। তো আমি এই ছবিটা আমার মোবাইল দিয়ে তোলা, আমি এটা মোবাইল দিয়ে তুলি এবং এরপরে আমি এটা বাংলাদেশে আসার পরে আমাদের যে গ্রাফিক ডিজাইন আছে ওনাকে বলি যে এটা তর্জমা করে বাংলায় করার জন্য। তো উনি বাংলায় করে, তো এইটা হচ্ছে মূলত আফ্রিকার ওই মসজিদের, আর এটা হচ্ছে আমরা বাংলায় করছি আর কি, ওই জিনিসটাই আর কি। তো দেখেন এখানে অনেকই আছে, সকাল সন্ধ্যা হিফাজত আমল এই ঋণের চাপ থেকে মুক্তি দেয়, কবরে আজাব, দারিদ্রতা, জুলুম, হিংসুক, শয়তানের কুমন্ত্রণতা, জাদুর অনুষ্ঠিত অনাকাঙ্ক্ষিত বাধা, বার্ধক্যের কষ্ট, দুশ্চিন্তা, ভয়, গুনাহ, জাহান্নামের আগুন, মানুষ, খারাপ জিন, কুফর, এই ধরনের বিভিন্ন সমস্যা থেকে আমাদেরকে ইনশাআল্লাহ এই হেফাজতের আমল আমাদেরকে ইনশাআল্লাহ সেফটি দিবে। আচ্ছা, তো আমরা এই এই হেফাজতের আমল, এই হেফাজতের আমলগুলো আমরা এই আইইএম এ আমাদের এরকম অনেক সমস্যা ছিল, বিশেষ করে বোনদের ক্ষেত্রে ক্লাসেই শয়তান হাজির হয়ে যায়, ক্লাস করতে আসলে এরকম জুম অফ হয়ে যায়, ওয়াইফাই অফ করে দেয়, এরকম নানান রকম সমস্যা হচ্ছিল একটা সময়। তো আমরা একটা পর্যায়ে গিয়ে এই হেফাজতের আমল 1 থেকে 6 যে আমলটা, এই 1 থেকে 6 আমলটা আমরা বাধ্যতামূলক করলাম, এবং বাধ্যতামূলক করার পরে আলহামদুলিল্লাহ তারা শত শত ফিডব্যাক দিছে, যেই ফিডব্যাক আমরা আপনাদেরকে একটু দেখাবো। তার আগে আমরা একটা দেখে নিই যে বাধ্যতামূলক হেফাজতের আমল কোনগুলো। আমাদের একটা স্টিকার, আপনারা যারা বই কিনেছেন সাথে আমরা একটা স্টিকার দিয়েছি। তো এই স্টিকারের যে 6টা আমল, এটা বাধ্যতামূলক, এটা একবারে করতেই হবে, কিন্তু যাদের সমস্যা আছে তাদের শুধু এটাতে হবে না, বইয়ের ভিতরে দেখবেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তর পর্যন্ত আছে, তাদের জন্য তৃতীয় স্তর পর্যন্ত করতে হবে। তো এইটা আমল করতে 5-6 মিনিট সময় লাগে, সবগুলো করতে হয়তো বা 10-12 মিনিট সময় লাগে আর কি। তো প্রথম হচ্ছে যে আয়াতুল কুরসি, এটা তো আমরা প্রত্যেক নামাজের পরেই পড়ি, ফরজ নামাজের পরে, এটা তো আমরা সব সব নামাজের পরে পড়ি, এটা তো মোটামুটি বলা যায় আমাদের সবারই অভ্যাসের সাথেই এটা কানেক্ট হয়ে গেছে। এবার আমরা ফজরের পরে আর মাগরিবের পরেও একই, যে আমরা প্রথমে এই আয়াতুল কুরসি পড়বো, এরপরে এই যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, এইটা পড়বো 3 বার। আচ্ছা, আমি একটা আঙ্গুলে দেখেন আমি এটা দাগায় দিছি, আমি যেভাবে পড়ি এই সিস্টেমে পড়লে আপনাদের সুবিধা হবে। তাইলে আমি যদি এই আঙ্গুলে দেখেন, এই আঙ্গুলটা হচ্ছে আউজবিল্লার আঙ্গুল, এই আঙ্গুলটা বিসমিল্লার আঙ্গুল, এই আঙ্গুলটা সূরা ইখলাস, ফালাক, নাস। তাহলে দেখেন আমি যদি এইভাবে পড়ি, তাহলে আমার এক হাত পর্যন্ত পড়লে আমার একবারে এই ইখলাস, ফালাক, নাস পর্যন্ত হয়ে যায়। তো কীভাবে দেখেন, আমরা তাহলে প্রথমে এই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত এইটা পড়লাম 3 বার, এখানে 1 2 3, এটা সব সময় পড়লাম আর কি। এরপরে আউযুবিল্লাহ পরে বিসমিল্লাহ, তাহলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, এই যে দোয়াটা এটা আমরা পড়বো 3 বার, তাহলে আমাদের এই নখ পর্যন্ত আসলো। 4টা লাগবে না আমাদের, সবই 3টা করে। এবার আমরা এখলাস, তাহলে এখলাস পড়লাম আমরা এই নখ পর্যন্ত। তাহলে এবার হচ্ছে ফালাক, ফালাক পড়লাম আমরা এই নখ পর্যন্ত। এবার নাস, নাস পড়লাম আমরা এই নখ পর্যন্ত। তাহলে দেখেন আমাদের এই পর্যন্ত হয়ে গেল। হ্যাঁ,
তো এখন আমরা এই পর্যন্ত হওয়ার পরে আমাদের বাকি আছে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তো এই যে দোয়াটা, এইটা আমরা এখান থেকে শুরু করব। এখান থেকে যদি আমি শুরু করি, 1 2 3 4 5 6 7 8 9 10, এইখানে এসে কিন্তু আমাদের কি হবে, এই যে লা ইলাহা ইল্লাল্লাহটা শেষ হচ্ছে। আবার এইখান থেকেই শুরু করব হাসবি আল্লাহ। তাহলে দেখেন কি হয়, এখানে 1 2 3 4 5 6 7, তার মানে পরের বার এই পর্যন্ত আসলে আমার হেফাজতের আমল শেষ হয়ে যাচ্ছে। বিষয়টা বোঝা গেছে? এটা জরুরি না, বাকি এটা একটা টেকনিক, যাতে অনেক সময় দেখা যায় যে হাত দিয়ে করলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে আর কি। তাহলে আমি আবার বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু আমরা প্রথমে এইখানে যে শেষ হবে 10 বার, আবার এইখান থেকে শুরু করলে আমার এই আঙ্গুলিকে শেষ হয়ে যাবে হাসবি আল্লাহ 7 বার। আচ্ছা, তো এখানে কিভাবে এই 7টা আমলকে একসাথে করা হলো, এটা এইখানে যে আমি আমি আমলগুলো একসাথে করেছি, প্রত্যেকটার পিছনে কারগুজারি আছে। একবার আমি আমাদের একটা রাকি, উনি আমাদের ক্লাস নিয়েছেন বিভিন্ন সময়, আমি ওনাকে জিজ্ঞেস করছি যে হজরত, আমি একটা আমল করবো, মনে করেন আমি আজকে খুব ব্যস্ত, একটা আমল করতে চাই, কোন আমলটা করবো? তো উনি বললেন যে এই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে আর বিসমিল্লাহিল লাজি, এটা তো আছেই, যে এটা যে সকাল সন্ধ্যা পড়বে, হাদিসটা আপনি একটু পরে দেখাবো, যে সারাদিনের জন্য মানে এই টাইপের আর কি, আমার খেলা আসতেছে না পুরোপুরি, যে সেফটি হয়ে যাবে আর কি। তো এরপরে এইটা তিন কুলে ব্যাপারে তো অনেক জায়গায় আসছে, বিশেষ করে আমরা একবার, মানে এখানে প্রত্যেকটা আমলের পিছনে কারগুজারি আছে, যে কেন আমি এটাকে প্রথম স্তরে আনলাম, কেন দ্বিতীয় স্তরে আনলাম। মানে এরকম না যে আমি এমনি আন্দাজে বসাই দিছি। একবার আমরা চিটাগাং একটা সফরে ছিলাম, তো এখানে একজন মুসলিম ভাইয়ের কারগুজারি, তো উনি আম, লন্ডনে ওরা দুই ভাই একসাথে মুসলমান হয় হিন্দু থেকে। তো উনি বলতেছে যে আমরা মুসলমান হওয়ার পরে আমাকে এক ভাই এই তিন কুল শিখাই দিছিল। তো মুসলমান হওয়ার পরেই আমাকে ওই হিন্দুরা, ওরা এই যে এগুলো কুফরি কালাম এবং আমাকে ওই যে জিন টিন নিক্ষেপ করে, এগুলো দিয়ে বান টান মারার চেষ্টা করে। তো আমি বুঝতেছিলাম, তো তখনই আমাকে এক ভাই বললো যে তুমি শুধু এই 3 কুল সকাল বিকাল 3 বার করে পড়বা। তো আমি শুধু এটাই পড়তাম, আমি তো আর কেউ জানতাম না, শুধু এটাই মুখস্থ করে এটাই পড়তাম। তো দেখতাম যে মনে হচ্ছে যে এটা করতে চাচ্ছে, কিন্তু এটা সরে যাচ্ছে। তো পরে বলছে আলহামদুলিল্লাহ, আমার এই 3 কুলের বরকতে আমার ওরা আর এটা কোনো ক্ষতি করতে পারে নাই। তো আমি ওখান থেকে আরো একিন হলো যে না, এটা তাহলে 3 কুলটা এত গুরুত্বপূর্ণ। লা ইলাহা ইল্লাল্লাহ কেন আনলাম, এটা আমি প্রথমে যখন বই লিখি তখন এটাকে দ্বিতীয় স্তরে রেখেছিলাম। তো একবার একটা এই আরব শায়েখ, আপনার বইটা অনলাইনে পাবেন, জাদুকরের গলায় ধারালো ছুরি, এই টাইপের সম্ভবত বইটার নাম, আরবের একজন রাকির লেখা বই আর কি। তো উনি একবার এরকম এই মানে রুকিয়া করা অবস্থায় শয়তান হাজির হয়েছে, শয়তান হাজির হওয়ার পরে শয়তান বলতেছে যে আমি বের হব, কিন্তু আমি তোর ভিতরে আসব। তো ওই রাকি বলতেছে হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে বের হও, বের হয়ে আমার ভিতরে আসো, দেখি পারো কিনা। তো একটু পরে ওই শয়তান কাঁদতেছে। তো বলতেছে যে কি হইলো, তুমি কাঁদতেছো কেন? তো বলছে যে আজকে তোমার ভিতরে কেউ আসতে পারবে না। কেন? বলছে তুমি সকালবেলায় এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা 100 বার পড়ছো। তো এই জন্য আমরা বলি যে যারা আক্রান্ত তাদের জন্য 100 বারই পড়তে হবে, কিন্তু যারা আক্রান্ত না তাদের জন্য 10 বার করে পড়লেও হবে, অর্থাৎ যাদের অলরেডি সমস্যা আছে তাদের জন্য এটা 100 বার। এখানে কিন্তু লেখা আছে শয়তানের সকাল সন্ধ্যা 100 বার করে, তবে রুকিয়ার সঙ্গে তো সমস্যা না থাকলে 10 বার বলছি। হাসবি আল্লাহটাও অনেক গুরুত্বপূর্ণ, তো অর্থাৎ এখানে প্রত্যেকটা আমলই বাছাইকৃত আমল। মানে এটা একবার, এটা তো আর মুখস্থ রাখা সহজ, তো এইটা একবারে যাদের সমস্যা নাই, যাদের সমস্যা আছে তাদের আরও বেশি আমল করতে হবে, এই বই থেকে দ্বিতীয় তৃতীয় স্তর পর্যন্ত করে নেবেন। আচ্ছা, তাইলে এখানে যেমন এই যে একটা এই আমল, এই যে ওই আমলগুলো এখানে লেখা আছে আর কি, হ্যাঁ। তো এখন আমরা একটু ফিডব্যাকগুলো দেখি, যে আসলে আমরা যখন এটা দিলাম, তো যেটা বলতেছিলাম যে আমাদের ওই ইয়ে করার পরে কি বলে, আমরা এই মানে আমরা ক্লাস নেওয়ার পরে এবং বাধ্যতামূলক করার পরে আমরা এটাকে জানতে চেয়েছিলাম, একটা ফর্ম দিয়েছিলাম যে আচ্ছা আপনারা হেফাজতে আমল করলে কি হয় আর না করলে কি হয়, এইটা একটু আমাদেরকে একটু জানান এই ফর্মের মাধ্যমে। তো এখানে প্রায় কয়েকশো ওরা ফিডব্যাক দিছে, যে মানে যেগুলো পড়লে আপনাদের আসলে একিন বাড়বে, যে যে ডেইলি আমল করি, মানে
হেফাজতের আমল ভীষণ প্রোডাক্টিভ থাকি, মানে সময় সেভ হয়। হ্যাঁ, মনের ভিতরে কনফিডেন্স আসে আমাদের। এই যে এখানে এখানে অনেক ঘটনা আছে। যেদিন আমল করি সেদিন অলসতা কাটে না, যেদিন আমল না করি, আর যেদিন করি সেদিন সব কাজ করতে পারি। যেদিন আমল করি সেদিন আমার অলসতাই কাটে না। আমি আগে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম, যখন হেফাজতের আমল বাদ যায় সেদিন রাতে ঘুমাতে পারি না, আজে বাজে ভয়ঙ্কর স্বপ্ন দেখি, অজানা আতঙ্ক সবসময়। কিন্তু যেদিন থেকে আমি এই আমল শুরু করি, আল্লাহর রহমতে আমার সাহস বেড়ে যায়, ভিতর থেকে নিজেকে শক্তিশালী মনে হয়। হ্যাঁ, এই যে এগুলো এগুলো কিন্তু সব ব্যক্তি, এগুলো আমাদের লেখা না, কারণ আমাদের দ্বারা সম্ভব না এত লেখা। এই যেমন ডেট দেখেন, সে 20 আগস্ট ফর্ম পূরণ করছে। আচ্ছা, কে কতটুকু করছে এটা দেওয়া আছে, যেমন সে শুধু বাধ্যতামূলক করে, সে দ্বিতীয় স্তর বন্ধ করে, সে তৃতীয় স্তর বন্ধ করে। হ্যাঁ, এই যেমন এই তৃতীয় স্তর বন্ধ করে। আচ্ছা, তো এইখানে আমরা আপনাদের জন্য আপনার দুইটা পিডিএফ অলরেডি আমরা দিয়ে দিছি। তো আপনাদের এই হেফাজতের আমলের এখান থেকে আপনাদেরকে 100টা পড়া বাধ্যতামূলক, মানে 100টা ফিডব্যাক। আর তিব্বে নবীর জন্য 200 ফিডব্যাক পড়তে হবে আর কি। তো আমরা পিডিএফটা দিছি, আপনারা ওখান থেকে 100টা ফিডব্যাক পড়ে ফেলবেন, এটা আপনাদের একবার অ্যাসাইনমেন্ট, পড়তেই হবে সবাইকে 100টা ফিডব্যাক। হ্যাঁ, তাহলে আমরা এবার তাহলে আমরা আবার এসে চলে যাই, তাহলে আমরা আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে যে আমাদের তো অনেক সময় কিছু মামুলাত থাকে, যে অনেক সময় আমাদের কিছু ওজিফা থাকে। তো একটা হলো যে ওজিফা তো আমার আসলে নেকির জন্য করব, যেমন সূরা ইয়াসিন সকালে পড়া, সূরা মুলক রাতে পড়া, এইটা আমাকে সেফটি দিবে না। সূরা ইয়াসিন অনেক গুরুত্বপূর্ণ আমল, মানে এইটা, মানে এটা তো বলা হয়েছে না মানে এটা তো ফজিলত আপনারা আমার থেকে বেশি জানেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, সূরা ইয়াসিন, সূরা মুলক, কবরে আযাব দূর হয়ে যাবে, অনেক বিষয় আছে। কিন্তু এইটা আপনাকে সেফটির জন্য আল্লাহ রাসূল এই আমল করে নাই। অন্যদিকে আমাদের দেখা যায় জাকারিয়া রহমতুল্লাহের সিলসিলার যারা তিন তসবির আমল দেয়, তিন তসবির আমলে অনেক ফজিলত। হ্যাঁ, মানে এটার ফজিলত তো আসলে ভাষায় বর্ণনা করা যাবে না, কিন্তু এটা আপনাকে সেফটি দিবে না। ঠিক একইভাবে 12 তসবি, তো এই 12 তসবির ভিতরেও সেফটি আমল নাই। হ্যাঁ, তো এই জন্য আপনি এটা করেন সকাল সন্ধ্যা, কিন্তু এইটা আগে, এইটা হলো আপনার ফরজ। একটা হলো যে আপনাকে মনে করেন শত্রু আক্রমণ করতেছে, ওই সময় কিন্তু আপনার প্রথম কাজ হলো ঢাল তলোয়ার শত্রুকে ঠেকানো। তো আমাদের তো শত্রু আক্রমণ করতেছে যেহেতু, আমাদের এটাকে শত্রুকে আগে ঠেকাইতে হবে, এরপরে হচ্ছে যে আমরা এই পরের আমলগুলো করব। আমল তো যত বেশি করা যায় ততই ভালো, কিন্তু হেফাজতের আমল হচ্ছে 1 নাম্বার, এরপরে হলো আমাদের অন্য আমলগুলো ইনশাল্লাহ করব, যাদের যে দেওয়া আছে এগুলোও করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি একটু চ্যাটিংটা ওপেন করে দিচ্ছি, আপনারা শুধু এই বিষয়ে প্রশ্ন করবেন, হেফাজতের আমলের বিষয়ে। যে আমি চ্যাটিং ওপেন করে দিয়েছি। আমি আচ্ছা, দেখি একটু ভয়েসটা অন করে দিই কিছু সময়ের জন্য। অ্যালাউ, জি। এবার আপনারা আনমিউট করে করতে পারবেন, একজন একজন করে করেন, জি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলছিলাম যে আপনাদের এখানে যে একটু আগে যেটা মুখস্থ করতে বলেন বাধ্যতামূলক, ওইটা কি বইয়ের মধ্যে নাই? শয়তানের সাথে বইয়েও যুদ্ধ আছে, করে বইয়েও আছে, হ্যাঁ, শয়তানের সাথে যুদ্ধ যে প্রথম স্তর। ও প্রথম স্তরে যেটা আছে, তার মানে ওইটা মুখস্থ করলেই হবে না? হ্যাঁ, ওইটা যদি আপনার কোনো সমস্যা না থাকে, আপনি যদি আক্রান্ত না হন আর কি। ও, আচ্ছা, আক্রান্ত না হইলে এমনি এটা এমনি জানার জন্য মুখস্থ করা যেতে পারে না? না 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 না, মানে ওই প্রথম স্তরটা সবার জন্য। আর যদি আপনি আচ্ছা, আচ্ছা। আক্রান্ত হন তাহলে আরো পরের স্তর পর্যন্ত পড়তে হবে, দ্বিতীয় স্তর পর্যন্ত পড়তে হবে আর কি। প্রথম স্তরটা ও, সবার জন্য বাধ্যতামূলক আর কি। প্রথম স্তরে যা জি ঠিক জি আছে, জি জি। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি কিভাবে বুঝবো যে আমি আক্রান্ত হয়েছি বা আক্রান্ত হয় নাই? এরা এমনিতে তো ধরেন মানে লক্ষণ তো কিছু এমনি প্রকাশ পাবে, যে বেশি অসুস্থ থাকা, মাথা বেশি ব্যথা থাকা, তারপরে ধরেন ঘুমের ভিতরে উল্টাপাল্টা স্বপ্ন দেখা। হ্যাঁ, এই ধরনের কিছু লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার সমস্যা আছে। এমনি যদি আপনি পুরোপুরি সুস্থ হন তাহলে তো আপনি আক্রান্ত না, তাহলে শুধু প্রথম স্তর করবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিডব্যাক মানে হলো মানে কোনো কিছু করার পরে কারগুজারি আর কি। হ্যাঁ, জি বলেন, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি 1 থেকে 3 স্তরের আমলগুলো করার পরে রাতে হ্যাঁ, ঘুমের মধ্যে শুতে পারি। এটা আগে আমি দেখতাম না, কিন্তু এখন বর্তমানে 1 থেকে 3 পুরাটা আমি আমল করার পরেও রুকাই 1 থেকে 12 পর্যন্ত করে রাতে ঘুমাইলে আমি এখন এলোমেলো স্বপ্ন দেখি। আর বেশি সময় যখন পড়ি ঘুমাইতে পারি, রুকাইয়ের আমলগুলো করতে গেলে ঘুম চলে আসে, এটা কেন? না, রুকিয়া 1 থেকে 12 এইটা তো ডেইলি আমল করার জন্য না। হ্যাঁ, হেফাজতের আমলটা হচ্ছে ডেইলি সকাল সন্ধ্যা, মানে এক একটার
এক একটা কাজ, হ্যাঁ, 1 থেকে 12 তিব্বে 90, এটা আমরা এখন এখন নিশ্চয়ই আলোচনা করব। কিন্তু হেফাজতের আমলটা হচ্ছে আমাদের ডেইলি আমল। এই হেফাজতে আমলটা ডেইলি করতে হবে। জি জি জি। এটা করার পর বেশি আসসালামু ধর্মীয় কাজ আলাইকুম হচ্ছে। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি তো জি, বলতে কি যে আমরা যে আক্রান্ত হই কিংবা হচ্ছি, মানে কিংবা হয়েছে আমার, সেটা পরীক্ষা করার কি কোনো সিস্টেম আছে কিনা? ওই কিছু লক্ষণ আছে, আমরা পরের পার্টে আমরা পড়বো, পরের দিন আমাদের এর কিছু লক্ষণ আছে। এমনিতে আমি যেগুলো বললাম এগুলাই, এই যে ভয় পাওয়া, খুব বেশি ভয় লাগে, তারপরে ধরেন স্বপ্নে উল্টাপাল্টা দেখে, হ্যাঁ, তারপরে দ্রুত অসুস্থ হয়ে যায়, অসুস্থ লেগেই থাকে, মাথা ব্যথা হয়ে থাকে, গ্যাস্ট্রিকের প্রচণ্ড সমস্যা, হ্যাঁ, এই ধরনের কিছু সমস্যা আছে যেটা বুঝবেন যে মানে এই ধরনের সময়, অথবা আপনার কোরআন পড়তে ভালো লাগে না, হ্যাঁ, বা মানে বাসায় বাসায় আসলেই স্ত্রীকে দেখলে রাগ উঠে যায়, এরকম কিছু লক্ষণ আছে যেগুলো দেখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম জি আসসালাম। ওস্তাদ জি, হুম। আমার একটা মানে খুবই, আমি একটা আলেম মানুষ, কিন্তু আমার ভাগ্নি এই রোগে আক্রান্ত। অনেকদিন যাবত অনেক রাখি বা কবিরাজ যেটাকে বলে অনেক দেখালাম। আপনার সাভারের নাম করা কবিরাজ তাওয়াকর ভাই, ওনাকে দেখালাম। মানে মানে সবাই বলে কি ওনার শরীরে জিন হাজির হয় না, দূর থেকে ডিস্টার্ব করে। কিন্তু আপনি যে আমলটা দিয়েছিলেন আমাদের, বলছিলেন যে ক্লাসের শুরুতেই এই আমল গুলা আর করতে বলতে হয়েছিল যে তুমি আমল গুলা করো। ওই মানে ওনার হাজবেন্ড আবার আপনার গাজীপুর বাস স্ট্যান্ডের পাশে এক মসজিদে নামাজ পড়ায়, তো সারাদিন বাসায় হুম। একা একা থাকে। দেখা যায় যখন আমল গুলো উস্তাদ জি শুরু করে, হুম। তখনই প্রচুর পরিমাণে মানে সমস্যা হয়। চোখে কি দেখে, দরজায় টোকা দেয়, মানে কোনোভাবে তাকে আর মানে সারাতে পারছে না। আমল করলে আরো বেশি বাড়ে। এখন কি করা যায়? হ্যাঁ, মানে এখন যেটা হয়েছে যে ওই ভিতরে তো তার শয়তান আছে, জি হ্যাঁ, জি তো ও আমল করলেই তো আসলে ওর গায়ে জ্বালা উঠে যায়। এই জন্য রুকিয়া করে, আপনাদের রুকিয়া ট্রেনিং দিতে হবে, রুকিয়া করে আসলে ওইটাকে আগে বের করতে হবে, এরপরও আমল করতে থাকতে হবে। কিন্তু যেহেতু ভিতরে মনে করেন যে ভিতরে ওই ক্যান্সার আছে, তো জি যে জি কারণে ওই কেমো দিলে তার অস্থিরতা আরো বাড়তেছে আর কি, তখন শয়তান তাকে আরো কষ্ট দিচ্ছে আর কি। জি জি। তো এটা উস্তাদ জি, আমরা আমার একটা, আমার মানে আমার ভাগ্নের দিকে মানে বিবাহের বছর বেশি হয় নাই, 1 বছর এখনো হয় নাই। মানে ভাগ্নি জামাইকে দেখতে পারে না। ও বলে যে মামা আমি তো ইচ্ছা করে গেলে বলি না, কিন্তু মানে ওর স্বামীকে দেখলেই মানে শুধু শুধু ঝগড়া লাগাই দেয়, মানে বুঝতে পারছি উচ্চ আর কি। বাক্য করে। এখন এটা উস্তাদ জি মানে ইনশাল্লাহ আপনারা রুকিয়া শুরু করবেন ইনশাল্লাহ। আর যাদের ইমার্জেন্সি আছে, আপনারা দেখবেন যে বইয়ের পিছনে কিছু ট্রেনিং ভিডিও দেওয়া আছে, এগুলা জি দেখেও আপনারা শুরু করতে পারেন। আর আপনাদেরকে তো আমরা প্র্যাকটিক্যালি, আমাদের আকবর ওস্তাদ যেদিন প্র্যাকটিক্যালি করাবে এদিন ওই লোকজনকেও নিয়ে এসেন। আমরা জি আগের জি। থেকে ঘোষণা দিয়ে দেবো, প্র্যাকটিক্যালি যেদিন হবে অবশ্যই। এদিন আপনাদের যত সমস্যা রোগী আছে রোগীদেরকেও অনলাইনে নিয়ে আসবেন, ওই দিন রোগীদেরকেও একসাথে রুকিয়া করানো হবে ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ, জি শুক্রিয়া, ঠিক আছে। জাযাকাল্লাহ। ওইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ জি, আমি ওই যে জাকারিয়া হ্যাঁ রহমতুল্লাহ হ্যাঁ। জাকারিয়া রহমতুল্লাহ আলাইদের ওই যে খানদানে 33 এই আমলের যে বিষয়টা, জি 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 জি। যে হ্যাঁ। ওইটা এটা মারো, মানে ওখানে লেখা আছে যে এটাও তাদের জিন এদিকে পরি এদিকে এদিকে এদিকে, অসুস্থতা থেকে এটা মুক্তির জন্য এটাও করতেন। এদিক মানে দিয়ে মারো, এটা এদিক দিয়ে মারো। হিসেবে তো আমল করি, এখন ওই আমাকে বিষয়ে কতটুকু কি? আমাকে একটু দাও। আচ্ছা, আমি তাহলে একটা মিউট করে দিই, আমি বলতেছি এই উত্তরটা আর কি। আচ্ছা, তো এখানে বিষয়টা হয় কি, যে একটা হলো যে ভারে কাটা আর একটা হচ্ছে ধারে কাটা। যেমন মানে অনেক বড় বড় বুজুর্গ ছিলেন, যে ওনারা ওই যে বিসমিল্লাহ বলে ফু দিলেই, ওনাদের নাম বললেই শয়তান পালা যেত। তো এটা হয়তো কেন, এটা হয়তো যে ওনাদের আসলে আমল অনেক বেশি ছিল, হ্যাঁ, তো গুণামুক্ত জিন্দেগি ছিল। তো ওই জাকারিয়া রহমতুল্লাহর যে সময় ছিলেন ওই সময় তো আসলে গুনাহ করার সুযোগই, এই গুনার সুযোগ ছিল না আর কি। যে কারণে ওনাদের এটা সব কাজই করতো। কিন্তু যেহেতু এখনকার আমরা তো আসলে গোনা থেকে বাঁচতে পারতেছি না, এই জন্য অনেক সময় দেখা যায় আমাদের ওই আমলগুলোতে সরাসরি সেফটির আমল হিসেবে কাজ করছে না। হ্যাঁ, মানে এটা কিন্তু অনেক জায়গায় আমরা এরকম আছে যে অনেক বুজুর্গের আমরা ঘটনাই শুনছি যে ওনার নাম শুনেই এই শয়তান পালাই গেছে, এরকম অনেক ঘটনা আছে। তো এই জন্য যেহেতু ওনাদের আমল আসলে ভিন্ন ছিল, যে কারণে আসলে ওনাদের অনেক সহজে হইতো, কিন্তু আমাদের তো আসলে ধারে কাটবে না, আমাদের কাটতে হবে ভারে। তো এই জন্য আমাদের এই সেফটি আমলগুলো জরুরি আর কি, ওগুলো অবশ্যই করবেন। মানে আপনাদের শায়েকের যে দেওয়া আমল এটা অবশ্যই করতে হবে, কিন্তু এর সাথে হলো এই, মানে এর সাথে না, মানে এইটা জরুরি, এইটা জরুরি, এর সাথে এগুলো আমল করবেন আর কি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এবার পরের চ্যাপ্টারে চলে যাই। ও না, অজু করা শর্ত না, অজু অজু লাগবে না। বাকি আমরা যদি নামাজের পরেই পড়ে ফেলি, নামাজের পরে পড়ে ফেলতে তো সাধারণত অজু থাকেই আর কি, হ্যাঁ, কিন্তু এটা বৈশা পড়াটা গুরুত্বপূর্ণ আর কি। মানে
নামাজের পরেই বসে পড়াটা এটা মানে গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমরা হাঁটতে হাঁটতে পড়ি, এটার দ্বারা আসলে অত বেশি ফায়দা পাওয়া যায় না আর কি। তো এই জন্য বেশি সময় তো লাগে না, এটা পড়তে দেখবেন যে 5 থেকে 7 মিনিট লাগে। তো এই 5 থেকে 6 মিনিট আমি বসে বসে পড়ে 2 হাতে ফু দিয়ে 3 বার আমি গা মুছে তারপরে ইনশাল্লাহ অন্যান্য কাজে যাব। দেখবেন যে অন্য কাজেও আপনাদের বরকত হবে। এবং যারা অলরেডি শুরু করেছেন, আপনারা 2 জন জানান তো যে শুরু করার পরে আপনাদের ভালো ফিল হয় কিনা বা আগের থেকে কোনো ইমপ্রুভ মনে হয় কিনা, যারা একবার টানা গত 1 সপ্তাহ করেছেন এরকম 2 জন কমেন্টে জানান তো। আচ্ছা, আমি একটু আনমিউট করা আবার শুধু একজন একজন করে আনমিউট করেন। হ্যাঁ, অনেকে আনমিউট করলে তখন দেখা যায় যে আসলে কারো কথাই শোনা যায় না। 2 একজন জানান যে আমি গত আসসালামু 10 দিন আলাইকুম ধরে করতেছি রহমতুল্লাহ। এবং ফলাফল পাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, যে আমি করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো পাচ্ছি আর কি, ফলাফল পাচ্ছি। মানে আগে কি সমস্যা মনে হতো, এখন কি সমস্যা মনে হয়, এরকম কি কোনো পার্থক্য? কোনো একটা হতাশাগ্রস্ত কাজ করতো, তারপরে কোনো কাজ করতে সাহস পেতাম না, সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে থাকতাম আর কি। এখন হুম, আলহামদুলিল্লাহ কোনো কাজ করতে গেলে এই দুশ্চিন্তাটা নাই এবং একটা সাহস পাই আর কি ভিতরে ভিতরে। মাশাআল্লাহ। এই দেখেন অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন আর কি। হ্যাঁ, তো এই জন্য এটা আমরা ইনশাআল্লাহ খুব গুরুত্ব সহকারে করবো ইনশাআল্লাহ। ঠিক আসসালামু আছে। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি উস্তাদ, যে বলছিলাম বাকি 3 নামাজের পরের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? না, ওইটা তো এমনিতে আপনাদের যদি ওজিফা থাকে করতে পারেন, বা এমনিতে, হ্যাঁ এমনিতে ওই যে 3 কুল একবার করে পড়ার কথা বলে, কিন্তু আমার আসলে নিজেরও ব্যক্তিগতভাবে পড়া হয় না আর কি। আমি এমনিতে ধরেন আয়াতুল কুরসি পড়ি, আর ওই যে সাধারণ যে আমলগুলো আছে, একবার জি। মানে আল্লাহু আকবার, ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা সালাম, এই যে দোয়াগুলো এগুলো আর কি। কিন্তু বাকি হেফাজতের জন্য ফজর আর মাগরিব যথেষ্ট আর কি। উস্তাদ, যে অনেক সময় দেখা যায় কোনো কবিরাজ কিংবা কোনো হুজুরের কাছে কেউ যদি গিয়ে বলে আমার এমন এমন সমস্যা হচ্ছে, তখন উনি হুম। বিভিন্ন জিনিস লিখে বলে দেয় আপনাকে অমুকে তাবিজ করতেছে বা আপনার ফ্যামিলিতে এই সমস্যা। ওনাদের এই কথার ভিত্তি আছে কিনা, এইভাবে বলা যায় কিনা? আমরা আসলে এভাবে বলাকে নিরুৎসাহিত করি, কারণ হচ্ছে যে শয়তান তো মিথ্যাবাদী, মানে তারা তো দেখা যায় যে শয়তান বা জিনের হেল্প নেয়। তো শয়তান অধিকাংশ সময় মিথ্যা কথা বলে আর কি। হ্যাঁ, আর হচ্ছে যে আহ, মানে একটা তো হলো যে মিথ্যা কথা বলে। শয়তান এমনিতে প্রথম কাজ হলো সে মানুষকে আহ, ক্ষতি করে, ক্ষতি করার পরে আবার করে কি, কারো কাছে গেলে সে আবার কারো নাম বলে দেয়, যে সমস্যা করছে আপনার ভাবি, সমস্যা করছে আপনার, মানে যাদের সাথে মানুষের একটু শত্রুতা থাকে, সমস্যা করছে আপনার শাশুড়ি, হ্যাঁ তাদের নাম বলে আরও একটা প্যাচ লাগায় দেয় আর কি। তো এই জন্য মানে এইটা আমরা বিশ্বাস করব না আর কি। হ্যাঁ, না 3 কুল বাকি 3 অক্তের পরে জরুরি না আর কি। সেফটি ফজর মাগরিবে করলেই ইনশাল্লাহ পুরো দিনে সেফটি হয়ে যাবে। এমনি নামাজের আমল হিসাবে অনেকে করে, এটাও একটা আমল। বাকি এটা আমরা সেফটির জন্য আমি মনে করি যে ফজর, কারণ আমি বিশ্বাস করি আসলে আমি নিজে কম আমল করি, তো এই জন্য আমি যদি উম্মতকে আরো বেশি আমল দিই তো ওইটা করতে পারবে না। তো এই জন্য আমি মনে করি যে আমি মানে মিনিমাম আমল একটা করার পরে এরপর আপনি বাড়াইতে পারেন, সমস্যা নেই ব্যক্তিগতভাবে, কিন্তু আমি ফরজ করছি দুইটাই, যে ফজর আর মাগরিব। আল্লাহ, হ্যাঁ জি, আজকে তিব্বে নবী করে ইনশাল্লাহ শেষ করে দেবো ইনশাল্লাহ, তিব্বে নবী। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আল্লাহ আচ্ছা, তো আমাদের উম, আমরা এখন কিছু বিষয় জানবো যে আসলে মানে আমাদের প্রথম এখনকার আমাদের যে স্লাইডটা সেটা হচ্ছে আপনাকে দিয়েই হবে। আপনাকে দিয়েই হবে, তবে কেন? হ্যাঁ, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে অনেকেই আমরা মনে করি যে এই রুকিয়া, এই তিব্বে নবী এগুলা বুজুর্গদের কাজ। না, এটা তো বুজুর্গরা করবেই, বাকি এটা যে কেউ করতে পারবে। বুজুর্গদের বললাম না অল্পতে হবে, আমাদের একটু বেশি লাগবে। যেমন ওই যে ইলিয়াস রহমতুল্লাহ ঘটনা আমরা শুনছি যে উনি এরকম এই সিঁড়িতে উঠতেছে উপর দিকে। তো একজনে আসছে, যে হুজুর আমার একটু পানি কি বলে পানি নিয়ে আসছে, ফুদিয়ে দেন। তো উনি ফুদিয়ে দিছে। আর একদিন উনি টয়লেটে ঢুকতেছে, এই সময় একজন আসছে, তো উনি ফুদিয়ে দিছে। তো পরে একজন জিজ্ঞেস করছে, হজরত আপনি ওই কি দিয়ে ফু দিলেন, কি পড়ে ফু দিলেন? তো বলে যে আমি যখন ওই সিঁড়িতে উঠতেছিলাম তখন আল্লাহু আকবার বলতেছিলাম, ওইটা পরেই ফু দিছি। টয়লেটে যাওয়ার সময় টয়লেটের দোয়া পড়তেছিলাম, ওইটা পরেই ফু দিছি। তো ওনাদের বিষয়টা হচ্ছে আলাদা, ওনাদের সাথে তো আল্লাহ তাআলার একটা সম্পর্ক থাকার কারণে ওনারা যা করছে ওইটাই হইতো। কিন্তু আমরা যেহেতু একটু সম্পর্ক কম, তো এই কারণে আমরা এমন কিছু তিব্বে নবীর আমল বাছাই করেছি যে এইগুলা করলে আমাদের ইনশাআল্লাহ কাজ হবে। হ্যাঁ, তো এই জন্য কারো কাটবে ধারে, কারো কাটবে ভারে, তো আমাদেরটা ইনশাআল্লাহ আমরা ভারে কাটার ব্যবস্থা করব। আর এইটা আমাকে দিয়েই হবে। দেখবেন যে বইয়ের শুরুটাই আমরা করছি এটা দিয়ে, যে আপনাকে দিয়েই হবে।
মানে এটা আমরা আমাদের মনে হয় যে এটা মানে আমাদের কাজ না, এটা বুজুর্গদের কাজ না, এটা আপনাকে দিয়েই হবে। কারণ এটা তো আমি আপনি করব না, এটা করবে হচ্ছে কোরআনের শক্তি, হাদিসের শক্তি, তাহলে কেন হবে না? আল্লাহু আকবার। আচ্ছা, তো আমি যখন এই রুকিয়ার লাইনে আসি, তো এটার ইতিহাসটা আপনাদের একটু জানলে মানে ভালো হবে, যে আসলে আমি কেন এই লাইনে আসলাম, বা কেন মানে ইঞ্জিনিয়ার মানুষ, আমার তো আসলে এটা কাজ না। তো এই লাইনে আমি কেন আসলাম, তো এটার একটা উত্তর যদি আমি জানি, আসলে যে ঠেকছে সেই শিখছে, বিষয়টা এরকম আর কি। তো মানে একবার ওই আমার আহলিয়া, তো দেখা যায় যে এমনিতে ওই কি বলে, এই বাসায় আসলে দেখি সে কাঁদতেছে। তা আরও অনেক আগে ঘটনা, 4-5 বছর আগে ঘটনা সম্ভবত। তো আমি বললাম তোমার কি হয়েছে, বলে না কিছু হয় নাই। তো আমি বললাম কি, মানে আমিও তো, আমার সাথেও কোনো খারাপ সম্পর্ক না বা কোনো সমস্যা না, কিন্তু এমনিতেই কাঁদতেছে। তো আমি দেখলাম যে এটা তো তাহলে কেন কাঁদতেছে। তো যাই হোক, পরে আমি তাকে বললাম যে তুমি মঞ্জিলের করো, আমলগুলো করো 33 আয়াতের। তো মঞ্জিলের আমল যখন করে, তখন দেখা যায় ভালো থাকে 4-5 ঘন্টা, কিন্তু আবার এই সমস্যা হয় আর কি। তো তখন আমার মনে হলো যে না, তাহলে তো কোনো একটা ব্যবস্থা নেওয়া দরকার। তো যাই হোক, আমি আমার মসজিদে তবলিগ সাহিদের সাথে মাশওয়ারা করলাম। তো ওনারা বললো যে আপনি একটা কাজ করেন, আমাদের এক ভাই আছে, উনি ওনার আহলিয়া, ওনার ওয়াইফ কবিরাজি করে। তখন আসলে আমার এই রুকিয়া বা এগুলো সম্পর্কে এত ভালো ধারণা ছিল না। তো উনি কবিরাজি করে, ওনারে নিয়ে যান। তো উনি আসলো বাসায়, ওই শয়তান হাজির হইলো, ওনার শয়তান হাজির 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 করে আর কি, মানে আমার আহলিয়ারটা না, ওনার শয়তান হাজির করলো। ওনার শয়তান হাজির করে ওই হাজির হওয়া অবস্থায় সে বলতেছে যে 3,000 কত টাকা জানি, 33 না কয় টাকা লাগবে, তো ওইটা ওই সময় দেওয়া লাগবে, তাহলে নগদে কাজ হয়ে যাবে আর কি। তো আমি তো পকেটে ছিল না, কই থেকে নিয়ে টিয়া বিকাশ টিকাশ থেকে বাইট টের করে নিয়ে আসলাম। সে তো একবার লাফালাফি শুরু করে দিছে। তো জানামাজের তলে দেওয়া লাগবে, দিলাম জানামাজের তলে। তো মনে করেন যে এই 10 মিনিটেই সে বললো যে এই ডাবের পানি, এই সে বকর চকর কত কিছু লাগবে, এগুলো আনা লাগবে। আর তাবিজ লেখে সে, ওই শয়তান হাজির হওয়া অবস্থায় সে তাবিজ লেখে আর কি। তাবিজ তো না, এগুলা কি যে লেখে আল্লাহ জানে। তো যাক, এগুলো করে টোরে দিয়ে গেল। তখন আসলে আমার বিষয়গুলোর সময় ক্লিয়ার কনসেপ্ট ছিল না আর কি। তো করে দেওয়ার পরে সাথে সাথে ভালো, এরপরে আর সমস্যা নেই। কিন্তু এই 3 মাস না 4 মাস ছিল, আবার সমস্যা এলো। পুনরায় যোগাযোগ করলাম, বলে যে এই সুদ লাগছে। তা আমি বললাম, আর এটা কোনো কথা, 3,000 টাকা খরচ করলাম, আবার 3,000 টাকা লাগবে। যাক, তো পরে আমার মনে হচ্ছে না, এটা কোনো সহি তরিকা হইতে পারে না। সহি তরিকা আসলে কোরআন হাদিসের তরিকা। কারণ উনি যে কথাগুলো বলতেছিল, কথার ভিতরে মানে কিছু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার কিছু ভিন্ন ভিন্ন শব্দও বলে, যেগুলো আমার সন্দেহ হলো যে না, এগুলো আসলে শরীয়ত সম্মত হইতে পারে না। তো যাই হোক, এরপরে অনেক দিন চলে গেল। তো আমরা একবার পঞ্চগড় সফরে গেলাম। তো আমাদের এক আলেম, আমাদের এক ভাই, উনি আপনাদের প্র্যাকটিক্যাল করাবেন ইনশাআল্লাহ। তো উনি ওই আমাদের সফরে ওনার সাথে দেখা হলো আর কি, আমাদের মাদ্রাসার জিম্মাদার পঞ্চগড়ে। তো উনি বলতেছে যে ভাই, আমি তো রুকিয়া শুরু করছি, আমি রুকিয়া ট্রেনিং নিছি আরব থেকে, একজন প্রশিক্ষণপ্রাপ্ত, তার কাছ থেকে আমি রুকিয়া ট্রেনিং নিছি, এবং এটা ভালো কাজ হচ্ছে। শয়তান হাজির হয়, এই হয়, শুধু কোরআন থেকে পড়া হয়। আমি তাই নাকি? তো আমার খুব আগ্রহ হইলো, যে এটা তো খুব ভালো জিনিস। তাহলে ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আমি একটু তখন আমি জানি না যে আমার বাসায় এই সমস্যা আছে বা কি। তো বলে ঠিক আছে, আপনি এক কাজ করেন, এই আমার একটু জুমে অনলাইন, আপনার যেমন ক্লাস নিচ্ছি, আপনি অনলাইনে একদিন রুকিয়া করেন। তো আমি আসলাম তার পরের দিন বা তারপরের দিন, 2 দিন পরে আমি জুমে আমার আহলে এনে বসলাম। তো পরে এই 1 ঘন্টা না 1.5 ঘন্টা করার পরই শয়তান হাজির হয়ে গেলো। তো এখন বাসায় আমি, আমার আহলিয়া, আর মনে হয় কাজের খেলা, বাচ্চা কাচ্চারা সব ঘুমায় গেছে, রাত 10টা বেজে গেছে। তো পরে তো আমি আর ধরে রাখতে পারি না, সে চিল্লা ফাল্লা, এই সেই কি একটা অবস্থা। তো পরে এই রুকিয়া করতে করতে মায়ের রেয়াত তেলাওয়াত করলো, মায়ের রেয়াত তেলাওয়াত করে করে মারতেছিলাম, সে যাবে না। তো এইভাবে প্রায় 12টা পর্যন্ত যুদ্ধ চললো। 12টা পর্যন্ত যুদ্ধ চলার পরে সে চলে গেল আর কি। চলে যাওয়ার পরে আমার আহলিয়া আস্তে করে মানে নিস্তেজের মতো হয়ে গেল আর কি। তো এরপরে সে মোটামুটি সুস্থ। এরপরে আলহামদুলিল্লাহ বাকি 3টা রুকিয়া হইলো। উনি আবার আসলেন, আইসা আবার রুকিয়া করলেন। তো এরপরে আমার আসলে আগ্রহটা বাড়লো, যে আসলে তাহলে তো এটা মানে কোরআনের সলিউশন তো আসলে এটাই হওয়া দরকার। তো কোরআন দিয়ে তো সব হবে। আর তখন আমি ওই ওনাকে নিয়ে আমি আমাদের আশেপাশে অনেক রুকিয়া করাইলাম, এবং প্রত্যেকটা রুকিয়াতে আমি থাকার চেষ্টা করলাম আর কি। তো ওই সময় আসলে কোরআনের যে মজেজা, মানে এটা আসলে আমি ওই সময় দেখলাম, যে আসলে কোরআন পড়লে যে কি হয়, কোরআনের অর্থ অনুযায়ী, এটা আসলে মানে কাউকে বলে বিশ্বাস করানো যাবে না আর কি। তো এরপরে আমি ওই যে উনি যেখানে ট্রেনিং করছিলেন, আমিও ট্রেনিং করলাম। তো ট্রেনিং ট্রেনিং করার পরে এরপরে, তো ট্রেনিং করার পরে আমার কাছে মনে হলো, যিনি ট্রেনিং দিচ্ছিলেন, তো উনি মানে বিষয়টা এরকম দিচ্ছিলেন যে কিছু দিচ্ছিলেন, কিছু দিচ্ছিলেন না।
আবার এই যে কোরআনের যে আয়াতগুলো, এগুলো কিন্তু এই বইয়ে আনতে এটা অনেক পরিশ্রম হয়েছে। আপনারা যেটা রেডিমেড পেয়ে গেছেন, এটা আমি কোথাও রেডিমেড পাইনি। ক্লাসের ভিতরে আমাদের শুধু বলেছিল এই আয়াত, এই আয়াত, এই আয়াত। আবার আমাদের প্র্যাকটিক্যাল করার সময় আয়াতগুলো বারবার তেলাওয়াত ছিল। আমি এগুলোকে কষ্ট করে কালেক্ট করে 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 একটা একটা করে কালেক্ট করে 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 পরে ওই আমাদের ওস্তাদে দেখাইতাম। এইভাবে মনে করেন যে মানে আমরা যারা ট্রেনিং করছিলাম কেউই রাখি হইতে পারে নাই। কারণ আপনি যদি ক্লাসের ভিতরে আমি অগোছালো কিছু আয়াত বলে দিই যে হ্যাঁ সূরা বাকারা এত নম্বর আয়াত পড়বেন, এত নম্বর আয়াত পড়বেন, এত নম্বর আয়াত পড়বেন, কোনো লিখিত না থাকলে আপনি কেমনে রাখি হবেন? তো পরে এর ভিতরে হইলো যে মানে আমি ছিলাম ইঞ্জিনিয়ার আর ওখানে সবাই আলেম ছিল ট্রেনিংয়ে আর কি। তো পরে তো এখানে মানে মানে আমার কাছে মনে হতো যে আরে আমি আর কি কি হবো, আমি কেমনে শিখবো, এগুলো তো আসলে আলেম হাফেজদের কাজ আর কি। তো যাই হোক, পরে আমি কি করলাম, আমি একটা জিদ নিলাম যে না, আমিও রাকি হব ইনশাআল্লাহ, এবং আমি মানুষকে মানে শত শত রাকি বানাবো ইনশাআল্লাহ। আর এটাকে এইভাবে মানে মুষ্টিবদ্ধ রাখলে হবে না, এটাকে এই বিদ্যাকে এরকম লুকায় রাখলে হবে না, এই বিদ্যাকে ওপেন করতে হবে, যে করেই হোক এই বিদ্যাকে ছড়াইতে হবে। তাহলে ছড়াইতে হলে কী করতে হবে, এই বই লেখা ছাড়া হবে না। হ্যাঁ, মানে আমি যদি এটাকে ওই শুধু মুখে বলে দিই তাহলে হবে না। আর আপনাদেরকে এর আগে বলছিলাম কিনা যে এই বই অনেক ঘটনা, মানে এই বই আমাদের গত বছর ডিসেম্বরের আগে আমি রেডি করছি। রেডি করার পরে আমি প্রথমে এক ভাইকে ডিজাইন করার জন্য দিছি। যখন ওই ভাইকে ডিজাইন করার জন্য দিছি, ওই ভাইয়ের মানে ডিজাইন শুধু লেখা বই, শুধু ডিজাইন করবে, যে বইটা যে বিভিন্ন জায়গায় লাল কালো হলুদ। তো এই ডিজাইন করতে করতে 3 মাস 4 মাস প্রত্যেক দিনই বলে যে ভাই দিব 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 করে করে বলে যে আমার বউ চলে গেছে, এই চলে গেছে, মানে এই করতে করতে 4 মাস না কয় মাস পরে ফেরত দিচ্ছি, ভাই আমি পারবো না আপনার এই বই। ওনার এর ভিতরে অনেক ঘটনা ঘটে গেছে, যখন লিখতে বসে তখনই ভেজাল লাগে, বউ চলে গেছে, তারপরে অনেক সমস্যা। এরপরে আরেকজন সন্দীপন প্রকাশনী নাকি একটা ভালো প্রকাশনীর ডিজাইনার, উনি আমাদের অনেকগুলো বই করছে, তো ওনাকে দিলাম যে ভাই আপনি দেখেন। উনি ঠিক 3 মাস 4 মাস কইরা যখনই কাজ করতে বসে কেউ না কেউ অসুস্থ হয়, এই সেই, উনি আবার 3-4 মাস পরে ফেরত দিল। তো পরে আমি বললাম না, তাহলে এটা তো এইভাবে হবে না, এটা পারবে না, মানে এটা তো শয়তানের সাথে সরাসরি যুদ্ধ। তো পরে আমি আমার অফিসে এই লোক নিয়োগ দিলাম, মানে এই যে ডিজাইনার নিয়োগ দিয়ে আমি প্রত্যেক দিন হেফাজতের আমল ফজরের পরে নিজে করতাম, তারে করাইতাম, স্পিকারে সূরা বাকারা ছেড়ে দিয়ে এরপরে আমরা এই বইটা ডিজাইন করি। তো একদিন আমাদের একজন ওস্তাদ মুফতি সাহেব, উনি আমার এই বই প্রুফ করতেছে, তো উনি একটা আয়াত যখন আসতেছিল আমি সুদুনার নাস, এই আয়াতের পাশাপাশি যখন আসলো তখন সাথে তাপাস করে পড়ে গেছে। তো বলছে ভাই আমার মাথা ব্যথা করছে, কী হয়েছে? তা আমি তো বসায় রুকিয়ে করলাম, রুকিয়ে করার পরে বললাম যে এখন সুস্থ? হ্যাঁ এখন সুস্থ। এরপরে আবার রুকিয়ে করছে। তো ওই দিন উনি রাতেবেলা স্বপ্নে দেখছে যে মারসুসকে বলে দিয়ে যে মারসুস জানি যে কাজ করতেছে এটা তো বিপদে পড়বে। হ্যাঁ, তো পরের দিন আমাকে এসে ভাই বলে, তো আমি বললাম দেখেন এটা শয়তান দেখাচ্ছে, শয়তান আমাকে ভয় দিচ্ছে, তো আমি বিপদে পড়লে সর্বোচ্চ মারাই যাবো, এর থেকে তো আর বেশি কিছু হবে না, তার দ্বারা যদি উম্মত কিছু পায় এটা তো অনেক বেশি বেশি কিছু হবে। তো আলহামদুলিল্লাহ সেই মানে আল্লাহ তালার তৌফিকে সেই মানে সেই একটা ঘটনা থেকেই আমি আলহামদুলিল্লাহ শিখলাম, এবং অনেক আলহামদুলিল্লাহ ট্রেনিং দেওয়া হয়েছে। আমি যদিও প্রফেশনাল রুকিয়া করি না, আমার ফ্যামিলি ইয়ে হলে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আমাদের রাকিরা কাজ করতেছে আলহামদুলিল্লাহ। এবং অনেকে শুধু বই পড়ে রাকি হয়ে গেছে। আমাদের একজন ভাই আছে, সে অন্ধ। সে একদিন আমাকে ফোন দিছে আরেকজনের মোবাইল থেকে, বলছে ভাই আমি আমি অন্ধ। উনি না, আরেকজন ফোন দিছে, তো বলছে যে আপনার এই বই দেখে আমি রুকিয়া, মানে আমাকে একজন লোকে এই বইটাকে পুরাটাকে অডিও করে দিছে, মানে বলতে ওই ভয়েস দিয়ে দিয়ে অডিও করে দিছে, আমি সেটা দেখে দেখে আমি এটা শিখছি। হ্যাঁ, তো আমি এখন রুকিয়া করব, এরকম অবস্থা আর কি। তো আমি খুব খুশি হলাম যে যাদের আল্লাহ তালা চোখ দিছে তাদের আগ্রহ কম, যাদেরকে যার চোখ নাই তারা আল্লাহ তালা এত আগ্রহ দিছে। তো এরকম অনেক ঘটনা ঘটছে আমাদের। এই একজনের ফোন দিয়ে একদিন বলছে যে ভাই আপনার এই বইটা আমি জামাতে নিয়ে গেছিলাম, তো চিল্লার জামাত ছিল, তো ওইখান থেকে একজন ভাই কিছু সমস্যা হলে এটা পড়লে রোগ ভালো হয়ে যেত। এই করতে করতে উনি এই ইসের ভিতরে ভাইরাল হয়ে গেছে, কি বলে, জামাতের ভিতরে ভাইরাল হয়ে গেছে। তো এরপরে উনি ওই এলাকারই জামাত ছিল, এলাকার লোকজন বলছে ভাই আপনার চেম্বার দিন, পরে সে চেম্বারই দিয়ে বসছে মার্শাল্লাহ। পরে আমাকে জানাইছে, আমি বলছি যে ভাই আপনি আইসেন, আপনাকে আমি হাদিয়া দিব, বই দিব, সব দিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, কারণ আমরা তো চাচ্ছি যে এই আমলটা আম হয়ে যাক। তো যাই হোক এরকম এইভাবে আলহামদুলিল্লাহ এই লাইনে আসা, তো যেটা বলতেছিলাম। তো এখন আমি, যদিও আমাদের ট্রেনিংয়ে রুকিয়া শিখাইছিল, কিন্তু আমি প্র্যাকটিক্যাল করে করে আমি এই রুকিয়াকে দুটা পার্টে ভাগ করছি, একটা হলো তিব্বে নবী, একটা হচ্ছে রুকিয়া। যদিও বিষয়টা একই, কিন্তু আমার এই বইয়ে বা আমার এই ধারায়
তিব্বে নবীকে আমি আলাদা করেছি। তিব্বে নবীটা আমরা কি বোঝাচ্ছি? তিব্বে নবী হলো সাধারণ রোগের চিকিৎসা, এখানে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ না, সাধারণ রোগের চিকিৎসা। মনে করেন যে আপনার পেটে অসুখ হয়েছে, এই 1 থেকে 6 আমি দেখাবো 1 থেকে 6 কোন দোয়াগুলো। বা আপনার মাথা ব্যথা 1 থেকে 6, আপনার বড় সমস্যা 1 থেকে 6। অর্থাৎ এখানে সাধারণ রোগের যে চিকিৎসা এগুলোকে আমরা বলছি তিব্বে নবী। আর যেগুলো সেহের, তারপরে জিন শয়তান, বদনজর, এগুলোর জন্য তো আমাদের রুকিয়া আছে। তো আমরা আজকে মূলত এই তিব্বে নবী পার্টটা শিখবো, যেখানে দোয়ার দ্বারা কিভাবে আমরা রোগ ভালো হতে পারে। আচ্ছা, তো আহ, এরপরে অনেক ঘটনা ঘটছে আলহামদুলিল্লাহ। এই কোরআনের যে শক্তি, মানে যেটা চোখে দেখা শক্তি, হ্যাঁ, যেটা আপনারাও দেখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে একদিন আমার আহলিয়া ফোন দিছে আমাকে, আমি তখন অফিসে। তো বলতেছে তুমি এমার্জেন্সি আসো, আমার মনে হসপিটাল ভর্তি করা লাগবে। কেন, কী হয়েছে? বলছে প্রায় 11 বার আমার টয়লেট হয়েছে। তো সে যেহেতু ডাক্তার, এমবিবিএস ডাক্তার, আমাকে দুনিয়ার ওষুধ টষুধ লিখে দিছে হোয়াটসঅ্যাপে যে তুমি এগুলো নিয়ে আসো। তো পরে আমি চিন্তা করলাম যে না, আমি তো এখন তিব্বে নবীর আমল করি, তো ওষুধ টষুধ লাগবে না। তো আমি গেলাম। তো বাসায় যাওয়ার পরে দেখি যে সে শুয়ে আছে এবং মাত্রই সে টয়লেট থেকে আসছে। তো আমি বললাম যে তুমি কি একটু বসতে পারবা? বলে না, আমার বসার শক্তি নাই। তো বললাম ঠিক আছে, তুমি ভুট হয়ে খালি শুনো, ঘুমায়ও না, বা মানে কান খাড়া করে শুধু শুনো। তো আমি ওই তেলাওয়াত শুরু করলাম, ওই 1 থেকে 6 পড়লাম, 1 থেকে 12 পড়লাম। এরকম 5-7 মিনিট করার পরে দেখি যে সে ওই শোয়া থেকে বসছে, বসে বলতেছে আমার খিদা লাগছে, আমি এখন খাবো। হ্যাঁ, তো এরপরে আর টয়লেটে যায় নাই। তো এরকম ঘটনা আলহামদুলিল্লাহ বারবার হওয়ার কারণে যে আমাদের একিন আলহামদুলিল্লাহ অনেক বেড়ে গেছে, যেটা আপনাদেরও হবে। এবং আমি বারবার বলতেছি এটা আমার দ্বারা হয়নি, এটা কোরআনের দ্বারা হয়েছে, এটা আমি পড়লেও হবে, আপনি পড়লেও হবে। আমরা গত বছর পাকিস্তান সফরে গেছিলাম। তো পাকিস্তান সফরে আমাদের সফর সঙ্গী ছিল এক ভাই। তো ওনার ওই হাতে ব্যথা 3 মাস ধরে প্রায়, এই ফুটবল খেলতে গিয়ে না কোথায় জানি ব্যথা পাইছে। তো একবার ব্যথা উঠলে অ্যান্টিবায়োটিক খাওয়া ছাড়া ব্যথা কমে না। তো আমারে বলে যে ভাই আপনি তো এই রুকিয়া করেন, আমার একটু করে দেন। তো আমি যে তিব্বে নবীর 1 থেকে 6 দোয়াটা পড়লাম। দোয়া পড়ার পরে কিছুক্ষণ বলছে ভাই আমার তো ব্যথা নাই। তা আমি, তাই নাকি? বলছে ঠিক আছে। তো পরে সে আমাকে বলছে, আমি ভাবছি যে এটা তো সেরে গেছে, আবার উঠবে। তো পরে বাড়িতে আসার পরও 2-3 মাসে আর ব্যথা ওঠে নাই। তো পরে আমার একদম বলছে ভাই সেই ব্যথা তো আর ওঠে নাই। হ্যাঁ, তো এরকম ঘটনা, মানে এটা হচ্ছে যে আমি বারবার বলতেছি যে এটা আমার কোনো কেরামতি না, এটা কোরআনের কেরামতি, আমার দ্বারা হলে আপনার দ্বারা হবে। মানে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আপনাদের কনফিডেন্স লেভেলকে বাড়ানো। একদিন আমাদের মাওলানা সাহেব, হাফেজ মাওলানা, আমাদের মক্তবের জিম্মাদার, তো উনি একদিন আমাকে ফোন দিল। যে ফোন দিয়ে বলতেছে যে ওনার মেয়ে অসুস্থ, বাড়ি মনে হয় কিশোরগঞ্জ না কোথায়, ময়মনসিংহ কোথায়। তো প্রায় অনেকবার টয়লেট করছে, এবং টয়লেট করতে করতে এমন অবস্থা যে বাসায় কোনো কাপড় আর বাকি নেই, সব কাপড় মনে করেন টয়লেটে ভরে গেছে। তো বলতেছে আমি এত রাতে যাব, ওখানে তো রাতে পৌঁছাবো ধরেন 2টা 3টা, এখন হাসপাতালে কিভাবে কি নিব, আমি তো এটা, আমার খুব টেনশন হচ্ছে আর কি। তো আমাকে দোয়া চাচ্ছে। আমি বললাম যে দেখেন, আমি ইঞ্জিনিয়ার সাহেব হয়ে যদি এই তিব্বে নবীর আমল করলে কাজ হয়, তো আপনি হাফেজ সাহেব হয়ে কাজ মানে পড়লে আমার থেকে ডাবল কাজ হবে। আপনার হাসপাতালে যাওয়া লাগবে না, আপনি বাসায় গিয়ে কোনো কথা বলবেন না, আপনার মেয়ের পেটে হাত দিবেন, পেটে হাত দিয়ে 1 থেকে 6 দোয়া পড়বেন, তারপরে আমার সকালে ফোন দিন না, 3টার সময় ফোন দিন না। তো উনি আমার প্রায় 10টা 11 দিয়ে ফোন দিয়ে বলতে ভাই আপনার এই আমল তো আমার, তখনও বই ছাপা হয়নি, আমি ওনাকে ওই দিয়ে দিয়েছিলাম, পিডিএফ পাঠিয়ে দিয়েছিলাম। তো তখন বললাম যে ভাই আপনার এই আমলটা আমার, মানে পড়ার পরে সে মাত্র একবার টয়লেটে গেছে, এরপরে একবারে পুরা সুস্থ। তো এরকম ঘটনা মনে করেন যে মানে অহরহ হয়েছে। একদিন এরপর আমার আহলিয়ারও আলহামদুলিল্লাহ আগ্রহ বাড়লো। তো একদিন আমার মানে আমাদের বাসায় একজন মুসলিম বোন আসলো, হাজব্যান্ড সহ। তো আমাদের সাথে ভালো সম্পর্ক, আমাদের বাসায় মুসলিমদের জোড় হয়েছিল ওই দিন। তো ওই ভাই উম, আমাদের বাসায় বেড়াতে আসে। তো ওই ভাই ওই ওনার আহলিয়াকে রেখে গেছে বাসায় আর কি, বাচ্চাও আছে একটা। তো রেখে গেছে, বলছে যে ও বেড়াক, কালকে এসে নিয়ে যাবো না। আর আমারে বলছে যে ভাই আপনি রুকিয়া করেন। আমি বলছি না, রুকিয়া টুকিয়া করা লাগবে না, আপনি হেফাজত আমল করেন তাইলেই হবে। তো পরে রাত্রিবেলা বাচ্চাকে দেখে মনে হচ্ছে যে আরে বাচ্চাটা তো গ্রোথ নাই, এবং বাচ্চাকে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই তার মার কোনো সমস্যা আছে। তো ওই বোনটা মুসলিমা বোন, মুসলিমদের আসলে অনেক সমস্যা হয় অনেক সময়, কারণ মুসলমান হওয়ার পরে শয়তানে অনেক সময় ওরাও মানে চেষ্টা করে। আবার দেখা যায় যে শয়তান তো এমনিতেই শত্রু থাকে, কারণ একজন লোক শিরক থেকে বেঁচে ইসলামের পথে ফিরে আসছে, তো শয়তানের মানে সারা জীবনের মানে এফোর্ট তো সব শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি ফজরের আজান হয়ে গেছে, আমি আমার আহলিয়ার বললাম যে তুমি এক কাজ করো, তুমি ওই বোনকে রেডি করো, আমি ইনশাআল্লাহ ফজরের পরে রুকিয়া করব। তো আমি ফজরের নামাজ পড়ে আসলাম। ওদিন মাসরাও বসি নাই, দ্রুত চলে আসলাম। আইসা বললাম ঠিক আছে, তুমি রেডি করো। তো উনি বোরকা পরে রুমের ভিতরে বসছে, আর ওই রুমের গেটে হচ্ছে আমার আহলিয়া,
আর তার পাশে বসছি আমি। তো আমারও ধারণা ছিল না যে এই ঘটনা ঘটবে, মানে তো ওই দিন আমার আহলিয়া বলছি তোমার আছে ট্রেনিং। তো তখন বই ছাপা হয়নি, মানে তখন আমার পিডিএফ থেকে পিডিএফ প্রিন্ট দিয়ে দিয়ে ইউজ করতাম। তো এই পিডিএফের একটা প্রিন্ট আমার আহলিয়া হাতে একটা দিছি, আমার হাতে একটা রাখছি, তো আমি পড়তেছি ও মিলাচ্ছি আর কি। তো এই 10 মিনিট 15 মিনিট পড়ার পরেই শয়তান হাজির হয়ে গেছে। তো শয়তান হাজির হয়ে মানে আমার আহলিয়া তো মহিলা মানুষ তো আর পারে না, একটা ধাক্কা দিল আমার আহলিয়া পড়ে গেল। আয়সা তো আমারে কামড়াবে এরকম একটা অবস্থা। পরে তো মানে আমি তো কি আর করব, মানে ওরে পুরা 2 হাত দিয়ে একবার ঠাইসা ধরলাম মাটির সাথে। ঠাইসা দইরা পরে তেলাওয়াত করলাম, 10 মিনিটের মধ্যে তেলাওয়াত করলাম। তো তেলাওয়াত করার পরে তেলাওয়াত করার পরে দেখা গেল যে এই ইয়ে চলে গেল, কি বলে, শয়তান টেম্পোরারি গেল। তারপরে আমি ইমার্জেন্সি ওনারা বাইরে ফোন দিলেন, ভাই তাড়াতাড়ি আসেন এই তো ঘটনা। তো পরে উনি একবারে দ্রুত চলে আসলো। এরপর আরো কয়েকদিন রুকিয়া করার পরে শয়তান পুরোপুরি গেল আর কি। তো এই যে এরকম বারবার ঘটনার দ্বারা কি হলো যে আসলে এই কোরআনের দ্বারা যে হবে এইটার কিন আসলে আলহামদুলিল্লাহ আমাদের অনেক বেড়ে গেছে। একদিন আমরা এই গত ঈদে কোরবানির সময় আমার আম্মার বাসায় গেছি। তো আম্মাকে আমি বোঝাচ্ছি, দেখো এই যে তিব্বে নবীর আমল 1 থেকে 6 বা 1 থেকে 12 এটা করার দ্বারা তোমার সাধারণ রোগও ভালো হবে। তো তো আমার বাসায় কোয়েল পাখি আছে 2টা। তো বলতেছে যে এই একটা কোয়েলে আর একটা কোয়েলের চোখ অন্ধ করে ফেলছে, ওই যে ঠোকায় অন্ধ করে ফেলছে আর কি। তো আমি বললাম যে তুমি এক কাজ করো, এটা তিব্বে নবী করো, এই চোখে হাত দিয়ে, চোখে তো হাত দেবো না, আশেপাশে হাত দিয়ে 1 থেকে 6 পড়ো, দেখবে আল্লাহ তালা কাজ করবে। তো আমি বলে চলে আসছি, বিকেলে আমার ফোন দিছে। ফোন দিয়ে বলছে, আরে তুই যে আমার আমল দিয়ে গেলি, আমি তো এই আমল করছি, করার পরে দেখি আলহামদুলিল্লাহ বিকেলবেলা দেখি তার চোখ ভালো হয়ে গেছে। হ্যাঁ, তো এটা দেখা দেখা যায় আমার আম্মারও ওই তিব্বে নবীর উপরে দিয়ে কিনছিল। আচ্ছা, আমি কিন্তু তিব্বে নবী বলতে বোঝাচ্ছি যেটা হচ্ছে সব রোগের জন্য, জ্বর সর্দি কাশি সব রোগ, সাধারণ রোগের জন্য। আল্লাহ একবার। আচ্ছা, তো আমরা এরপরে এই তিব্বে নবীর আমরা ট্রেনিং দিই। ট্রেনিং দেওয়ার পরে আমরা আমাদের কয়েক হাজার স্টুডেন্টকে আমরা ট্রেনিং দিই। তো ট্রেনিং দেওয়ার পরে আমরা একটা ফিডব্যাক ফর্ম, আচ্ছা ফিডব্যাক মানে হচ্ছে যে কারিগরি ফর্ম আর কি, যে আমরা দিয়েছিলাম যে আপনাদের যারা যারা তিব্বে নবীর উপরে আমল করে কোনো ফলাফল পেয়েছেন তারা এই ফর্মটা পূরণ করবেন। তো এরকম প্রায় শত শত এরকম মানে ফিডব্যাক আসছে, যেটা আমার নিজের একিনকেই বাড়াই দিছে যে আমি আর কি করছি। আমাদের বোনরা যারা ফার্স্ট ইয়ারে পড়ে তাদের তো অনেকের এরকম আছে সূরা ফাতিহা সই না। হ্যাঁ, তো এদের দ্বারা যদি এই আমল হতে পারে তাহলে আপনারা এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক কিছু হবে। আর এই আমলগুলো তো আসলে মূলত হাফেজ আলেম যারা তাদের জন্যই আসলে বেশি জরুরি আর কি। তো এক বোন ওই ফিডব্যাকে লেখছে যে আমার অ্যাকুরিয়ামের একটি মাছ মরার মতো পড়েছিল 2 দিন ধরে, 2 দিন ধরে নড়াচড়া করতেছিল না। তো হঠাৎ করে মনে হলো যে ওস্তাদ তো বলছে যে তিব্বে নবীর আমল করার জন্য, তো উনি করছে কি ওই পানির ভিতরে হাত রাখছে, অ্যাকুরিয়ামের ভিতরে, হ্যাঁ হাত রেখে ওই 1 থেকে 6 দোয়া পড়ছে। তো 1 থেকে 6 দোয়া পড়ার পরে বলতেছে কিছুক্ষণ পরে দেখি যে মাছটা পুরাপুরি সুস্থ হয়ে লাফ দিয়ে উঠছে, এবং এরপরে কোনটাতে অসুস্থ ছিল এটা আর খুঁজেই পায় নাই। আল্লাহু আকবার। তো এরপরে ওই ওখানে আরও অনেক ফিডব্যাক আসছে, ওই ফিডব্যাকগুলো আপনাদের জন্য 200 পড়া বাধ্যতামূলক, 200 ফিডব্যাক পড়তে হবে। এটা আপনাদেরকে আজকে অ্যাসাইনমেন্ট থাকবে আর কি। তাহলে হেফাজতের আমল থেকে কমপক্ষে 100টা, আর হচ্ছে তিব্বে নবী থেকে কমপক্ষে 200। আপনাদেরকে এই পিডিএফগুলো দেওয়া হয়েছে অলরেডি সকালবেলায়। এইটা এই তিব্বে নবী আমাদের ওই সব ইসের ভিতরেই আছে, শয়তানের সাথে যুদ্ধ বইয়ের ভিতরে সব আছে। আচ্ছা, পিডিএফ এর কথা বলতেছি, যখন বই ছাপা হয়নি তখন আর কি, তখন আমরা প্রিন্ট দিয়ে দিয়ে এগুলো ইউজ করতাম আর কি। ওই যে বললাম যে বই ছাপাইতে গিয়ে প্রায় 6 মাস 7 মাস চলে গেছে এই কাহিনী করতে করতে, শয়তান ছাপাই দেয় নাই। আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের একজন বোন লিখতেছিল, আচ্ছা আমাদের একজন বোন লিখতেছিল যে আমার ভার্সিটির এক জুনিয়র বোনের চোখে ইনফেকশন হয়, এক রাতে প্রচণ্ড ব্যথায় সে অস্থির হয়ে কাঁদছিল। আমি খবর পেয়ে রাত 11টার দিকে রুকিয়া 1 থেকে 8 পড়ে দেই, মাত্র 2 মিনিটের ভিতরে ব্যথা গায়েব, সে গভীর ঘুমে চলে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এরকম ঘটনা মনে করেন যে শত শত জনের কাছে ঘটছে। তো এই জন্য আমি এটা বারবার এই কথাটাই বলছি যে রুকিয়া দোয়া পড়তে গেলে অনেক বেশি আমলদার হওয়া লাগবে, অনেক বেশি বুজুর্গ হওয়া লাগবে ইত্যাদি, এগুলো শয়তানের ধোঁকা। বিশ্বাসের সাথে আমি পড়লেও কাজ হবে, আপনি পড়লেও কাজ হবে, কারণ এই কাজ তো আমার আপনার দ্বারা হচ্ছে না, বরং আল্লাহর কালামের দ্বারা হচ্ছে, রাসূলের হাদিসের দ্বারা হচ্ছে।
হ্যাঁ, আর পড়ার সময়ও শয়তান ধোকা দিবে যে এটা দ্বারা কাজ হবে নাকি, প্যারাসিটামল খাওয়া লাগবে না, আপা খাওয়া লাগবে না, আপনি ধোকা দিলেও পড়বেন, দেখবেন কাজ হবে ইনশাআল্লাহ। একদিন আমার স্কুলে একটা বাচ্চা, তো সে এরকম দেখা আমাদের টিচাররা মনে করছে, ওস্তাদরা মনে করছে যে মনে কোনো সমস্যা থাকতে পারে। তো আমাকে ফোন দিল যে স্যার ওই যে আমাদের একটা বাচ্চারে মনে হচ্ছে কোনো সমস্যা আছে। আমি বললাম ঠিক আছে, কাজ করেন, ওনারা সব বাচ্চাদের সমস্যা থাকলে আসলে মায়ের সমস্যা থেকে হয়, ছোটো বাচ্চাদের সমস্যা থাকলে মার থেকে হয় আর কি। তাই বললাম যে ওনারা আব্বা আম্মা সহ পাঠাই দিয়েন রাত্রেবেলা। তো ওনার আব্বা আম্মা সহ মাগরিবের সময় ফ্রি হলাম, মাগরিবের সময় আসলো ওনার আব্বা। তো এরপরে এই আচ্ছা, তো আমি ওই রুকিয়া আম্মা করতেছিলাম, তো এমন সময় যখন এই যে ফায়াতা আল্লামুন আমিন হুমা মা ইউফারিকুন আবি বাইনাল মার ইওয়াজাউজি, এই আয়াত যখন আসলাম, তখন এটা অর্থ তো আপনারা জানেন যে অতঃপর তারা তাদের কাছে এমন জাদু শিখতো যার দ্বারা স্বামী স্ত্রী বিভেদ ঘটায়। যখন আমি এই আয়াত পড়তেছিলাম তখন ওই মা ওই পর্দার আড়াল থেকে এত বমির ভাব আসতেছিল, মানে বমি করার করতেছিল। তো আমি হঠাৎ করে বললাম যে আচ্ছা, আপনার কি হাজব্যান্ড ওয়াইফের ভিতরে প্রচণ্ড ঝগড়া হয়? আমি কিছু জানি না। সে বলে শুধু ঝগড়াই নয়, সেপারেশনের পর্যায়ে চলে গেছে। দেখেন, আমি কিন্তু কিছু শুনি নাই, কিন্তু এই আয়াতের ফিডব্যাক অনুযায়ী কি, যে আয়াত বলতেছে যে তার সমস্যাটা এখানে। হ্যাঁ, তো এই জন্য আমরা আহ, এখন এখানে যে ফিডব্যাকগুলো আছে আমরা এসে দেখি এরকম। তাহলে আমরা এর আগে দেখলাম হচ্ছে হেফাজতের আমলের ফিডব্যাক, এইটা হচ্ছে তিব্বে নবীর ফিডব্যাক। তো তিব্বে নবীর এরকম শত শত ফিডব্যাক আছে, আমরা অলরেডি পিডিএফ দেওয়া আছে গ্রুপে। আমরা ইনশাআল্লাহ কমপক্ষে 200টা করে পড়া বাধ্যতামূলক, কারণ এটা না পড়লে আপনারা রুকিয়া করতে পারবেন না। দেখেন এগুলো সব, এটা দেখেন এই যে 22শে অক্টোবর, এটা তো আজকেই দিছে, এই যে 22শে অক্টোবর নাকি আজকেই জমা দিছে দেখেন। ফাহমিদা সামথিং, আমার আব্বুর পিঠে মাজায় ব্যথা, আম্মুর অনেক সর্দি কাশি হয়েছে, আমি তিব্বে নবীর রুকিয়া 4 রুকিয়া 6 করাতে আম্মু সুস্থ লাভ করেছেন। হ্যাঁ, 3 দিন আগে শরীর খারাপ ছিল, বমি মাথা ব্যথা ছিল, আমি 1 থেকে 6 পর্যন্ত দোয়া 2বার পড়ি, এরপরে আমি 1 কাপ পানি আছি, শরীরে হাত দিয়ে দোয়াগুলো পড়ার পরে কয়েক মিনিটের ভিতরেই সুস্থ হয়ে যাই। আমার অনেক জ্বর হয়েছিল, এরপর তারা তিব্বে নবী 1 থেকে 6 পড়লে আলহামদুলিল্লাহ আমার শরীরের তাপমাত্রা অনেক কমে গেছে। দেখেন এগুলো কিন্তু আমার কথা না, আমার কথা হলে মনে করতেন যে না, এটা দেখছেন, এটা দেখছে 14ই অক্টোবর। হ্যাঁ, আলিয়া ইসলাম না কি জানি, আমি নামগুলো কেটে দেওয়া হয়েছে, ওটা অটোমেটিক কেটে যায় আর কি। তো এই ধরনের দেখেন, অনেক এই ধরনের মনে করেন শত শত ফিডব্যাক আছে। হ্যাঁ, তো এই যে ব্রণের সমস্যার জন্য তিব্বেন ওই 5 আমল করছে, আমার আম্মুর কোমরে ব্যথা ছিল, হ্যাঁ সব এগুলো আমল করছে। আচ্ছা, আর এই ডান পাশে যেগুলো লেখা আছে না, এগুলো হচ্ছে যে সে কত নাম্বার আমল করছে, 1 থেকে 6, 1 থেকে 6 আমরা বলি। হ্যাঁ, তো অনেকে দেখা যায় এটার বাইরেও অন্য আমলও করে আর কি। হ্যাঁ, তো এইভাবেই আমলগুলো করছে, এবং শত শত ফিডব্যাক আপনাদেরকে এখানে এই শিটে, আরও শিট আছে, এই শিটে আছে আমাদের প্রায় 300-এর মতো, কিন্তু 200 ফিডব্যাক পড়া বাধ্যতামূলক। আপনারা পরে ক্লাসে আপনাদেরকে এটা অ্যাসাইনমেন্ট থাকবে আমাদের, এবং পরে আমরা পরীক্ষার ভিতরে প্রশ্নটা লিখে দেবো যে 200 ফিডব্যাক করছেন কিনা। তাহলে হেফাজতে আমলে কমপক্ষে 100, আর হচ্ছে তিব্বে নবীর কমপক্ষে 200 ফিডব্যাক পড়তে হবে আর কি। এইটা হচ্ছে আমাদের জন্য জরুরি, এটা পড়ে জানাবেন যে আমি পড়ছি। আচ্ছা, তাহলে এই আহ, তাহলে যেটা বললাম যে তিব্বে নবীর যে দোয়াগুলো, এই দোয়া আমরা কোনগুলা পড়বো? তাহলে তিব্বে নবাবী আমরা কিভাবে করবো, একটা হচ্ছে যে যে কোনো সাধারণ রোগ, হ্যাঁ সেটা হইতে পারে, মনে করেন যে মাথা ব্যথা, পেট ব্যথা, জ্বর, ডায়রিয়া, যে কোনো সমস্যার জন্য আমরা কি করব, যদি নিজের হয় তাহলে নিজেই আমি রোগাক্রান্ত স্থানে হাত রাখবো, যদি পেটে ব্যথা হয় পেটে রাখবো, যেখানে হাত রাখা সম্ভব, মাথা ব্যথা হলে মাথায় রাখবো, কোথাও ব্যথা হলে ব্যথা যেখানে রাখবো, যেখানে হাত রাখা সম্ভব না হলে পিঠের উপর রাখলাম। যদি মাহারাম হয়, আর যদি নন মাহারাম হয়, তাহলে উনি পর্দা আড়ালে থাকবে, উনি ওনার ওই ব্যথার জায়গায় হাত রাখবে, উনি ওনার ব্যথার জায়গায় হাত রাখবে। আর হইলো এই উনি ওনার ব্যথার জায়গায় হাত রাখবে, আর আপনি পড়তে থাকবেন, তাইলেই হবে। আর মাহরাম হলে আপনি সরাসরি তার ওখানে হাত রাখতে পারবেন, তার যেখানে সমস্যা আর কি। তো এটার নিয়ম হলো যে এই মনে করেন যে আপনি যখন এই তিব্বে নবীর আমল করবেন, তখন মনে করেন যে 1 বোতল পানি রাখবেন,
যার সমস্যা তাকে সামনে রেখে যদি মাহরাম হয় তাহলে তার গায়ে হাত দিয়ে হোক বা পেটে ব্যথা হলে পেট সংক্রান্ত সমস্যা হলে পেটে, মাথা সংক্রান্ত সমস্যা হলে মাথায়, অথবা যদি যেখানে হাত দেওয়া না যায় তাহলে পিঠে বা কোথাও একটা হাত দিলে হবে। হাত দিয়ে আপনি এই দোয়াগুলো পড়বেন। প্রত্যেকটা দোয়া পড়ার সময় হাত তো আপনার ওখানে থাকবে রোগীর গায়ে, আর হচ্ছে ওই পানির ভিতরে ফু দিবেন। হ্যাঁ, তো পানির ভিতরে ফু দিবেন। তো ফু দেওয়ার পরে বলবেন যে এই পানি 2 থেকে 3 দিন পর্যন্ত খাইতে। তো অধিকাংশ রোগী দেখা যাবে আপনার এই একবার দুইবার রুকিয়া করলেই হয়ে যাবে। আপনি সকাল বিকাল দুইবার রুকিয়া করতে পারেন, তিব্বে নওয়াবি। সকাল বিকাল দুইবার করতে পারেন, 2 থেকে 3 দিন। এতদিন করা লাগে না, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে একবারই কাজ হয়ে গেছে আর কি। আর ওই পানিটা সে 2-3 দিন খাইলো, ওই যে পড়া পানিটা। আর হচ্ছে যে পড়া পানির ভিতরে সে আবার যেটা করবে, সে তো আবার হেফাজত আমল করবে। হেফাজত আমল করার পরে সে সকালে যখন হেফাজত আমল করবে তখন একবার ফু দিবে, আবার সন্ধ্যায় হেফাজত আমল করবে তখন আবার ফু দিবে। এইভাবে সকাল সন্ধ্যা হেফাজত আমল করার পরে ওই পানিতে আবার ফু দিবে, তাহলে পানির শক্তি আবার বাড়তে থাকবে। তো এইভাবে সে ইনশাআল্লাহ কয়েকদিন আমল করলেই, কয়েকদিন লাগবে না, দেখবেন যে প্রথম দিনই এই রুকিয়া আমল এটা করার পরে দেখবেন যে ঘন্টাখানিক পরে সে অধিকাংশ ক্ষেত্রে রোগ ভালো হয়ে যায়। তাহলে আমাদের স্টেপগুলো কি কি? প্রথম ধাপে আমরা 1 থেকে 6 আমল করি, এটা 6 মুখস্থ করে ফেলবেন। যদি 1 থেকে 6 ভালো না হয় তাহলে আমরা 1 থেকে 12 আমল করি। এরপরে আমরা যদি তাও জটিল রোগ হয় তাহলে আমরা পড়ি আয়াতুশ শিফা। হ্যাঁ, এটাও যদি না হয় তাহলে আমরা রুকিয়া গোসল করাই। এর দ্বারাই মানে এই যে এই পর্যন্ত দ্বারাই দেখা যায় 90% রোগী ভালো হয়ে যায়। আর যদি শয়তান সেহের বদনজর এগুলোর জন্য আমাদের রুকিয়া আম্মা, যেটা আমরা পরে ক্লাসে দেখবো আর কি। এরপরে কাজ না হলে আমরা সুন্নাত হিসেবে ডাক্তারের শরণাপন্ন হবো, কিন্তু 90% রোগী এখান থেকে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা তাহলে আমাদের রুকিয়া করার পূর্বে শর্ত হলো যে যেখানে আমাদের রুকিয়া করা হবে সেখানে ইমানি পরিবেশ তৈরি করা, ঘরকে এই যে গান বাজনা থেকে দূরে রাখা। হ্যাঁ, তারপরে তাবিজ কবজ থাকলে এগুলো সরায় নেওয়া, মানে আকীদা বিশুদ্ধ থাকা। হ্যাঁ, তো এগুলো আর মাহরাম নন মাহরাম মেনটেন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোরআন তো কাজ করবে যেখানে সুন্নাতের উপর আমল হবে। হ্যাঁ, তো এখানে আরও কিছু নিয়ম আছে যে মহিলার চিকিৎসার জন্য তার মাহরাম উপস্থিত হওয়া জরুরি। হ্যাঁ, আর হচ্ছে ফেসবুক ইউটিউবের মাধ্যমে যাতে চোখের জানা না হয়, সফলতার জন্য নিজেকে পাপ থেকে মুক্ত করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আজকে এই 6টা আমল শিখে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম আমল হলো সূরা ফাতিহা একবার, 3বার অথবা 7বার। তাহলে আমি নর্মালি দেখা যায় যে একবারই পড়ি, বাকি 3বারও পড়তে পারেন, 7বারও পড়তে পারেন। তো তাহলে প্রথমে আমরা পড়বো সূরা ফাতিহা মনে করেন একবার। আচ্ছা, এরপরে হইলো আমরা এই দোয়াটা আসআলুল্লাহ আল আজিম, সবই আপনারা জানেন, কমন দোয়া, কিন্তু আমরা আমল করে দেখি নাই। আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াক, এই দোয়াটা আমরা 7বার পড়ব। এটা হচ্ছে রুকিয়া 2। রুকিয়া 3 হইল এই মানে এই দোয়ার সাথে সূরা ফাতিহা মিলায় মিলায় পড়বো। অর্থাৎ প্রথমে আমরা, আচ্ছা এই রুকিয়ার ক্ষেত্রে সমস্ত জায়গায় আমরা আউযুবিল্লাহ, সাধারণ আউযুবিল্লাহ পড়বো না, আমরা এইটা পড়বো, আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি। এটা আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি। এই তাউজটা পড়বো এবং সাথে বিসমিল্লাহ। বিসমিল্লাহ পড়ার পরে আমরা সূরা ফাতিহার সাথে ওই দোয়াটা মিলাই মিলাই পড়বো। কীভাবে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াক, আর রহমানির রহিম, আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াক, মালিক ইয়াউমিদ্দিন, আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াক। এইভাবে আমরা পুরোটা শেষ করব। তাহলে সূরা ফাতিহাও 7 আয়াত, আবার এইটাও পড়ার কথা 7 আয়াত, দুইটা মিলে শক্তিশালী হয়ে যায়, পাওয়ারফুল হয়ে যায় দোয়াগুলো। এরপরে 4 নম্বর রুকিয়া। 4 নম্বর রুকিয়া হচ্ছে আমি বিসমিল্লাহ 3বার পড়বো। বিসমিল্লাহ, এখানে বিসমিল্লাহ রহমান রহিম পড়া যাবে না, শুধু বিসমিল্লাহ। হ্যাঁ, অর্থাৎ যেখানে যতটুকু আসছে ওইটুকুই। তাহলে বিসমিল্লাহ 3বার পড়বো, আর এই দোয়াটা আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজির, এই দোয়াটা 7বার পড়বো। তাহলে এটা গেলো 4 নম্বর রুকিয়া। এবার হচ্ছে 5 নম্বর রুকিয়া হচ্ছে এই দোয়াটা বিসমিল্লাহ, এটা 3বার। বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরি কতিবাদিনা ইশফা সাকিমুনা বিইজনি রাব্বিনা, এটা আমরা 3বার পড়বো। এরপরে 6 নম্বর রুকিয়া পড়বো আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বা'স ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরুস সাকামা, এটা হচ্ছে 3বার। তাহলে এই 1 থেকে 6 পর্যন্ত আমলই ম্যাক্সিমাম ভালো হয়ে যায়। এরপরেও যদি না ভালো হয় তাহলে আমরা আর একটু বাড়ায় 12 পর্যন্ত পড়বো। তাহলে এখানে আরও কিছু দোয়া আছে, বিসমিল্লাহি আর কি, এটা 3বার।
আউযু বিকালিমাতিল তাম্মাতি মিন কুল্লি শাইতানির ওয়া হাম্মা, এইটা 3 বার। হ্যাঁ, এরপরে বিসমিল্লাহি ইউবরিক, এইটা 3 বার। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন, এইটা 3 বার। সবগুলো 3 বার করে আর কি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইউকাবিহি, এটা 3 বার। আর হচ্ছে এই দোয়াটা, এই 12 পর্যন্ত। আচ্ছা, এখন এই যে এগুলো তো আমরা যখন রুকিয়া করব তখন 1 থেকে 6 ধারাবাহিকভাবে পড়ে ফেলবো। হ্যাঁ, কিন্তু এগুলোর আবার আলাদা আলাদা কিছু আমল আছে। যেমন এর ভিতরে আমি আলাদা আমলগুলো দেখাই দিই, মানে এগুলো দিয়ে আলাদা আলাদা কিছু কাজ করা যায়। যেমন হইলো এই যে একটা হলো 5 নাম্বারটা, এই 5 নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যে মানে ফোড়া গোটা এগুলোর জন্য, মনে করেন যে আপনার ফোড়া উঠছে, পরীক্ষিত আমল। এইটা আপনি এই করবেন কি বলে, ওই শাহাদাত আঙ্গুল, ডান হাতে শাহাদাত আঙ্গুলে থুতু নেবেন, যথেষ্ট পরিমাণ থুতু নিয়ে থুতুটা মাটিতে রাখবেন। মাটিতে রেখে এই দোয়াটা 3 বার পড়বেন। বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরি কতিবা আদিনা ইসফা সাকিমুনা বিদিনা বিরি, এই দোয়াটা 3 বার পরে আপনি ওই জায়গায় লাগাই দিবেন, দেখবেন যে একদিনের ভিতরে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমাদের এক ভাই একবার ওই সফরে আমরা গাড়ি দিয়ে কুমিল্লা যাচ্ছি। তো গাড়ি চলতেছে মনে করেন প্রায় 80 কিলোমিটার স্পিডে বা 90 কিলোমিটার স্পিডে চলতেছে বা 100 কিলোমিটার স্পিডে চলতেছে। তো আমাদের এক উনি আলেম, তো বলতেছে যে উনি বলতেছে, "হ্যাঁ ভাই, আমার ফোড়া উঠছে একটা, খুবই ব্যথা, নড়াইতে পারতেছে না।" আমাদের জুবাইর সাহেব ওই সফরে ছিলেন। তো জুবাইর সাহেব বলতেছে, "আপনি ইয়ে করেন, ওই যে এই মানে আমাকে বলছে আপনার ওনার আহলিয়ার কাছে একটা ওষুধ নিয়ে নেন।" তা আমি বলছি, আহলিয়া লাগবে না, এটার জন্য তো রুকিয়া করলেই হবে।" তা আমি ওই চলন্ত গাড়ির ভিতরে আমি ওনার ওইখানে হাত দিয়ে 1 থেকে 6 পড়লাম। বলা বলে সাথে সাথে বলতে, "ভাই, আমার তো ব্যথা নাই।" তো পরে সবাই অবাক হয়েছে, গাড়ির ভিতরে প্রায় 7 জন 8 জন ছিলাম হায়েজে। তো এরপরে বললাম, ঠিক আছে, আপনি গিয়ে ওইখানে কুমিল্লা গিয়ে আপনাকে ওই 5 নাম্বারটা আমি এই করে দেবো না মাটি দিয়ে। তো মাটি দিয়ে একবার করে দিলাম, বিকালের ভিতরে এই ফোড়া টোড়া, অনেক বড় ফোড়া ঘাড়ে। তো ওইটা বিকালের ভিতরে বের হয়ে শুরু করলো, সন্ধ্যার ভিতরে বের টের হয়ে সব ক্লিয়ার হয়ে গেছে। এইটা ইভেন হচ্ছে যে আমার একবার সর্দি হইলো, মানে ওই যে ঠান্ডা লেগে সর্দি হইলো, তখন আমি এই দোয়া পড়ে নাকে লাগাইছি, ঠিক হয়ে গেছে। আপনারা দেখবেন ওখানে যখন 200 ফিডব্যাক পড়বেন, দেখবেন যে এই দোয়াটা বারবার আসছে। আচ্ছা, আর হচ্ছে যে এই যে ব্যথার যে দোয়াটা, এইটা অনেক কাজ করে। যে ছোটোখাটো ব্যথার ক্ষেত্রে, মাথা ব্যথার ক্ষেত্রে বিশেষ করে পড়বেন, দেখবেন যে স্ট্যান্ড কাজ করবে। তাহলে আমি আলাদাভাবে বললাম 4 5, এমনিতে হচ্ছে 1 থেকে 6 ধারাবাহিকভাবে পড়বেন, যেটা যে করে বলা আছে। আর আলাদা আলাদা কিছু আমল আছে, যেটা বললাম হচ্ছে এই এক সরি এক সরি 3 4 5। আর হলো এখানে 10 নাম্বারটা হলো বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার বাচ্চা যদি কান্না করে, জিদ করে, আপনি এই দোয়াটা 10 বার পড়বেন জোরে জোরে। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন, এটা জোরে জোরে 10 বার পড়বেন, দেখবেন যে যত দুষ্টু বাচ্চাও দেখবেন যে থেমে গেছে। হ্যাঁ, তো আমরা জানি যে বাচ্চা মানে জন্মের পরে বাচ্চা কান্না করে। তো এই যে বাচ্চা যে কান্না করে, তো এটা আমরা মনে করি সুস্থতার লক্ষণ, কিন্তু মূলত শয়তানে খোঁচা দেয় জন্ম হওয়ার পরে। তো এটা হাদিসে আসছে যে যখন মারিয়াম আলাহ ইসলামের হয়, তো মারিয়াম আলাহ ইসলাম এই দোয়া পড়তেন, যে কারণে ঈসা আলাহ ইসলাম এই করার পরে কি বলে, জন্ম হওয়ার পরে সে এরকম কান্না করে নাই। তো এই জন্য এই দোয়াটা আমরা বাচ্চাদের কান্নার জন্য আমরা পড়বো। আচ্ছা, বদ নজরের জন্য এই 12 নম্বর আমলটা, এটা খুবই গুরুত্বপূর্ণ আমল। এটা আমরা কীভাবে পড়বো? প্রথমে আমরা আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি আম ইয়াহসুদুনান নাস, পুরোটা একবার পড়বো। পড়ার পরে এই আম ইয়াহসুদুনান নাসটা বারবার পড়তে থাকবো। এইটা পড়া অবস্থায় যেই রুগী, ওনাকে বলবো যে আপনি একটা গ্লাসে পানি নেন, আপনি একটু ফু দিয়ে দেবেন, ফু দেওয়ার পরে উনি ওই গ্লাস থেকে আপনি পড়তেই থাকবেন আম ইয়াহসুদুনান নাস, আম ইয়াহসুদুনান নাস। আর রোগী করবে কি, ফালাক নাসের প্রত্যেক আয়াত পড়বে আর 1 ঢোক করে পানি পান করবে, অল্প অল্প। মনে করেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, 1 ঢোক খাইলো, মিন শাররি মা খলাক, 1 ঢোক খাইলো। এইভাবে ফালাক শেষ করলো, না শেষ করলো, 11 আয়াতে 11 বার পানি পান করবে। আর আপনি এটা পড়তেই থাকবেন, আপনি আসুদুনান নাস, আমি আসুদুনান নাস। তো এর দ্বারা ইনশাল্লাহ এর দ্বারাই বদনজর কেটে যাবে ইনশাআল্লাহ। আপনাদের যাদের মনে হয় যে বদনজরের সমস্যা আছে, আপনারা ইনশাল্লাহ আজকে বা কালকে আমলটা করবেন, দেখবেন। আর নিজে পড়ার সময় নিজে বারবার মাঝে মাঝে আমি আসুদুন নাস পড়বেন, আর মাঝে মাঝে এক এক আয়াত করে পড়বেন আর কি। হ্যাঁ, আর কেউ ভয় টয় পাইলে বুকে হাত দিয়ে 7 বার এই দোয়াটা, কুলনা আলা তখফ ইন্নাকা আনতাল আলা। আচ্ছা, আর হইলো রুকিয়া গোসল, এইটা খুবই উপকারী। আপনারা কালকে ইনশাআল্লাহ রুকিয়া গোসলটা সবাই করে ফেলেন। রুকিয়া গোসলটা হলো যে 7টা বড়ি পাতা নেবেন। একজন রুগী হলে 7টা বড়ি পাতা, আপনারা যদি ফ্যামিলির সবাই করেন তাহলে কয়জন, সেই কয়টা 7টা বড়ি পাতা নেবেন। যদি 5 জন সদস্য হয়
তাহলে 5 7 35টা বড়ি পাতা বাটবেন। এই ব্লেন্ডার থাকলে ব্লেন্ড করবেন অথবা পাটায় বাটবেন, পাটায় বেটে এটার এক বালতি পানির ভিতরে রাখবেন, পরিষ্কার পানি নেবেন। তো পানিতে নেওয়ার পরে পানির ভিতরে 2 হাত ডুবাই দিবেন, হাত ডুবাবেন কবজি পর্যন্ত, পুরো একবারে মানে কোনই পর্যন্ত না, কবজি পর্যন্ত ডুবাবেন। কবজি পর্যন্ত ডুবাই পরে দুরূদ শরীফ 7 বার, সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 7 বার, সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, আবার দুরূদ শরীফ 7 বার। এইভাবে পড়ার পরে ওইখান থেকে কিছু পানি খেয়ে নেবেন। হ্যাঁ, 2 3 ঢোক পানি খাবেন, আর বাকি পানি দিয়ে গোসল করে ফেলবেন সবাই। হ্যাঁ, তো ওইটা দিয়ে গোসল করার পরে আপনি এমনিতে মানে সাধারণ পানি দিয়ে গোসল করে নেবেন যাতে বড়ি টড়ি না থাকে, কিন্তু প্রথমে ওইটা দিয়ে গোসল করবেন। ওটা যদি পুরো সব শরীরে লাগে দেখবেন যে একদিনে ইনশাল্লাহ বদনজর কেটে যাবে। আচ্ছা, এখানে কিছু নিয়ম দেওয়া আছে। এই পানি আগুনে গরম করা যাবে না, সাথে অন্য কোনো মিশাইতে পারবেন না, ওটা দিয়ে গোসল করবেন, এরপরে আপনি অন্য পানি দিয়ে গোসল করবেন আর কি। আর পড়ার সময় টয়লেটে না, এই বালতিটা আপনি বাইরে নিয়ে আসবেন, বাইরে নিয়ে পড়বেন, কিন্তু টয়লেটেই গোসল করবেন, গোসল নিয়ে সমস্যা নাই, কিন্তু পানিটা পড়বেন হচ্ছে বাইরে। আচ্ছা, তাহলে আমরা এতটুকু আমরা রেখে দেই। তো এরপরে আয়াতুল শিফা আছে। আয়াতুল শিফা হলো যে শিফার আয়াতের 6টা আয়াত। আচ্ছা, তো এখন আপনাদের কিছু প্রশ্ন নিব, আর হচ্ছে যে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব। এই লিঙ্কটা দেখেন আপনাদেরকে দেওয়া আছে সবাইকে, এই যে এই লিঙ্কটা, আপনারা কালকে থেকেই এই 1 থেকে 6 আমল শুরু করবেন। আপনার এলাকায় রোগী খুঁজে বের করবেন কার জ্বর আছে, গিয়ে মনে করেন যে জ্বর থাকলে, আচ্ছা জ্বর থাকলে কি করবেন, জ্বর থাকলে যে ছোট বাচ্চা হয় তাহলে মাথার থেকে হাত দিবেন, প্রথমে মাথায় হাত দিয়ে 1 থেকে 6 পড়বেন, দেখবেন যে মাথা ঠান্ডা হয়ে যাবে। এরপরে দেখবেন যে নিচের দিকে নামতে থাকবেন, শরীরে হাত দিবেন, দেখবেন যে পড়তে থাকবেন, দেখবেন যে শরীর যেখানে হাত দিচ্ছেন সেখানে দেখবেন ঠান্ডা হয়ে যাবে। এভাবে মানে আমরা একবার কেনিয়াতে এক আর কি একজনকে এরকম প্রচণ্ড জ্বর বাচ্চা, তো সে হাসপাতালে দৌড়াচ্ছে, আমি বললাম বসেন আমি রুকিয়া করে দিচ্ছি, 5 মিনিট রুকিয়া করছি, যেখানে হাত দিচ্ছি সেখানে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হতে হতে পুরো জ্বরই কমে গেছে। তো আপনারা এই যে ফিডব্যাকটা, এটা আপনারা 2 3 দিনের ভিতরে অবশ্যই পূরণ করবেন। কিভাবে, যারা আমল করে ফলাফল পাবেন, যে এই যে আমাদের বোনরা যেমন দিচ্ছে বা ভাইরা দিচ্ছে, এরকমভাবেই ঠিক একইভাবে আপনি নাম লিখবেন, ইমেল লিখবেন, এটা আমি গ্রুপে দিয়ে দিছি অলরেডি, রোল নাম্বার লিখবেন। এরপরে আপনি কি তিব্বনবী প্র্যাকটিস করেছেন? হ্যাঁ। তিব্বনবী সম্পর্কিত ঘটনা, যে ঘটনাটা, ওই ঘটনাটা লিখবেন, যে কী ঘটনা ঘটছিল, যে আপনি কোন দোয়া পড়ার পরে কী ঘটনা ঘটলো ওই ঘটনাটা লিখবেন আর কি। আর এখানে লিখবেন যে কত নাম্বার প্রয়োগ করেছিলেন, সাধারণত 1 থেকে 6 প্রয়োগ করবেন অথবা 1 থেকে 12 প্রয়োগ করবেন। আর এটা হচ্ছে হেফাজত আমল করেন কিনা এটা দিবেন। হ্যাঁ, এইগুলা দিয়ে আপনারা ফর্ম পূরণ করবেন। ফর্ম পূরণ যারা করবেন তাদেরকে আলাদা একটা গ্রুপে যুক্ত করা হবে, এবং তারাই মনে করেন যে আমাদের পরবর্তী দিনের রাখি। কারণ যদি আপনি নিজে কোনো ফল না পান তাহলে এই কোর্সের কোনো উদ্দেশ্য নাই, এই কোর্স করে কোনো লাভ নাই। তো এখন আর আপনারা ফিডব্যাকগুলো পড়তে পারবেন। তো এখন আপনাদের কিছুক্ষণ আমি প্রশ্ন নিব, প্রশ্ন নেওয়ার পরে ইনশাল্লাহ ক্লাস শেষ করে দেব। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে এই সংক্রান্ত, জিন সংক্রান্ত না, কারণ জিন সংক্রান্ত বা শয়তান সংক্রান্ত আমরা আলোচনা করি নাই, ওইটা আমাদের পরবর্তী ক্লাসের অংশ। এখানে শুধু এই তিব্বে নববী সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে করেন। আসসালামু জি। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ, ওই যে আহ, গোসল করানোর যেই পদ্ধতিটা বললেন, জি জি জি, হ্যাঁ। যে ওখানে আমি আরবের এক শায়খের লেখা একটা কিতাবে দেখেছিলাম না না, যে কোনো ওখানে কিতাবের রেফারেন্স দিয়ে না, না না, কোনো কিতাবের রেফারেন্স দিয়ে না, এখানে শুধু এটা ব্যাপার প্রশ্ন। অনেক জায়গায় অনেক রকম থাকবে, আমাদের এটাকেই আপনি ফলো করতে হবে, ওইটা আপনি করতে পারেন ভিন্ন। হ্যাঁ, অন্য কোনো প্রশ্ন থাকলে করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। জি, আমি বলছিলাম যে যে 4 এবং 5 যেটা দেখাইলেন, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। ওইগুলো যদি করা লাগে তাহলে কি ওই প্রথম থেকে সবগুলো পড়া কি জরুরি? না, শুধু 4ও করতে পারেন, শুধু 5ও করতে পারেন। হ্যাঁ, আর প্রথম থেকে জরুরি না। তো নর্মালি যেটা করবেন যে সব সব রোগের জন্য 1 থেকে 6 আগে পড়ে ফেলবেন। আর এটা হচ্ছে আমি সবার উদ্দেশ্যে বলি, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম থাকবে। হ্যাঁ, তো এই জন্য আমরা যেহেতু শিখাচ্ছি এক নিয়মে, আমাদের এখন এইটি ফলো করবেন। বাকি ওই নিয়মগুলো যে কাজ হবে না তা না, ওগুলো তো কাজ হবে, কিন্তু আমাদের এখন আমাদের এটা অনুযায়ী ফলো করবেন, কারণ আমরা যদি এখানে একাধিক নিয়ম বলি তাহলে প্যাচ লেগে যাবে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। ওস্তাদ, আমার মায়ের বাম পায়ে প্রচুর ব্যথা, ফুলে গেছে গিরা থেকে নিচের দিকে। আজকে রাতেই এক্সরে, করেন, সকালে ফিডব্যাক জানান গ্রুপে। যে আজকে এক্সরে রাতে, করাইছি। না এক্সরে নাই বলছে, আজকে রাতেই 1 থেকে 6। তিব্বে নববীর পিডিএফ দিবেন না? না, এটা তো ওই যে রুকিয়া আম্মার শয়তানের সাথে যুদ্ধের ওখানে আছে, সব ওই এক বইয়ে আছে, শয়তানের সাথে যুদ্ধে আসসালামু সব সব আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আচ্ছা জি, আসসালাম। যে আমি আমার এক নানু, নানি শাশুড়ি আর কি, উনি বেশ এই যে 10 15 দিন যাবত চৌতরায় থাকে। উনি শুধু সন্দেহ করে যে ওনার বড় ভাইকে নিয়ে নিচ্ছে, ওনাকে খালি এই সমস্ত ধোঁকা আসে সারাদিনে।
উনি এগুলো চিন্তা করে যে ওনার ঘর বাড়ি নিয়ে নিচ্ছে, ওনাকে মারতেছে বা ওনাকে মারতে আসছে। এখন আমি এই মুহূর্তে এটার কি জন্য করতে পারি? প্রথম আমল হলো ওনার হেফাজতের আমল জরুরি। হ্যাঁ, জি, উনি হেফাজতের তো আমল মুরব্বী করার পরে, মানুষ, ওস্তাদ জি, উনি তো মুরব্বী আলাইকুম মানুষ। রহমতুল্লাহ। হ্যাঁ, না উনি হজরত যদি যে তিন কুল পারে তাহলে তিন কুলই পড়বে, তিন কুল সকাল বিকাল পারলো, অথবা না পড়লে জি আপনি পড়ে দিবেন, পড়ে ফু দিয়ে আসসালামু দিবেন তাহলে। আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম হজরত, রহমতুল্লাহ। ওই যে গোসলের কথাটা বলছেন যে হজরত, এখন তো সব সব গোসলখানাতে টয়লেট থাকে। তা এখন আমরা এই যে টয়লেটের কথা বলছেন যে যে আমলগুলো কিভাবে করব? না, এটা আমি বলে দিছি, বালতিটা আগে বাইরে নিয়ে আসবেন, বালতিটা বাইরে নিয়ে এসে দোয়াগুলো পড়ে এরপরে বাথরুমে গোসল করবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমার আসসালামু গলায় আলাইকুম। কাটা জি তিন দিন উস্তাদ, হয়েছে, আমার কিন্তু একটা কাটা প্রশ্ন বের ছিল। হচ্ছে না। একজন আমার একজন বেশ করে করেন, সমস্যা। একজন একজন করে করেন, হ্যাঁ। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ। যে ওস্তাদ জি, জানতে চাই হলো যে এই যে যে ফোড়ার 4 নম্বর বা 5 নম্বর যেটা বললেন, এটা তো যে কোনো রোগের জন্যই হয় নাকি? হ্যাঁ, 1 থেকে 6 যে কোনো রোগের জন্য। অনেকে হ্যাঁ, চুলকানি মানে আর বর্তমানে পাঁচ চুলকানি নম্বরটা দেখা করার যাচ্ছে জন্য তো আবার মাটি লাগবে, হ্যাঁ, ওটা তো স্পেশাল, ওটা মাটি লাগবে, কিন্তু প্রথমে বর্তমানে। মাটি ছাড়াই পড়ে ফেলবেন। জি জি, বর্তমানে দেখা যাচ্ছে অনেকের চুলকানি খুব বেশি, ঘাড় মতন হয়ে হ্যাঁ, গেছে এটার জন্য চুলকানি। করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা করতে পারেন ইনশাআল্লাহ, ওই মাটি লাগাই আসসালামু দিবেন আলাইকুম সব জায়গায়। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আচ্ছা, রহমতুল্লাহ। আরেকটা হলো আমার একটা আসসালামু আলাইকুম। জি ডাক্তারের কাছে ওয়ালাইকুম কয়েকবার আসসালাম। কিন্তু বাচ্চাদের জন্য কমতেছে না, এর রুকিয়াতে জন্য আমি কিভাবে তাকে করা যাবে? মানে যেটা কোন এ বলছিলেন একজন একজন বাচ্চাদের করে জন্য। করেন, নাহলে তো আমার বুঝতে পারছি আসসালামু না, একজন আলাইকুম একজন করে। রহমতুল্লাহ। ওয়ালাইকুম অনেকের তো আসসালাম রহমতুল্লাহ। চুলকানি স্যার পুরো ওই শরীরে, যে সূরা কোথায় লাগাবে ফাতিহা বলুন? পড়ে যে শয়তানের সাথে যুদ্ধ বই কোথায় পাবো? দিতে হয় পানিতে, এটা কি এটা প্রত্যেকটা আয়াত আপনি আলাদা যে, আলাদা করে পড়িবে? আচ্ছা ওনার প্রশ্নটা দিই, শয়তানের সাথে যুদ্ধ বই আপনার ওই যে টেলিগ্রামে, এই টেলিগ্রামে লিংক দেওয়া আছে, আপনি ওই যে তাকওয়া সব যা যা অর্ডার দিলে ওরা আপনাকে করে দিবে, কুরিয়ারে দিয়ে দিবে। আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম স্যার উস্তাদ, আসসালাম। ওই যে আমার থুতু কি ওই মাটিতে ঘুমের রেখে সমস্যা হয়। পড়বে নাকি আঙ্গুলটা মাটিতে রাখবে? আচ্ছা ওইটা হলো, আমি একটু ওটা অ্যান্সার দিয়ে নিই, হ্যাঁ। প্রথমে এই শাহাদাত আঙ্গুলে থুতু নিবেন বেশি করে, থুতু নিয়ে মাটিতে হাত রেখে 3 বার দোয়াটা পড়বেন। আসসালামু ওস্তাদ আলাইকুম। ওস্তাদ আসসালামু জি, আলাইকুম আমার গলায় ওয়ালাইকুম রহমতুল্লাহ। কাটা আসসালাম হচ্ছে রহমতুল্লাহ। 3 দিন ওয়ালাইকুম ধরে, আসসালাম। কিন্তু কাটা উস্তাদ, বের শাহাদাত হইতেছে না। আঙ্গুলটা আমার কি মাটিতে ঘুমের খুব রাখবে? সমস্যা হয়। আমি বলছি যে মাঝে মাঝে শাহাদাত ঘুমাতে আঙ্গুল পারি না। মাটিতে রাখবে, এক্ষেত্রে কি ফুদিয়া লাগবে? মাথায় প্রচন্ড ঘুম না, থাকে, ফুদা তাও লাগবে না। ঘুমাতে পারি না। কি করতে পারি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ। ওস্তাদ জি, আমার এক দাদা, তার পায়ে খুব ব্যথা, হাঁটতে পারে না, এমন অবস্থা। মানে ডাক্তার দেখাচ্ছে কয়েকবার, কোনো কাজ হচ্ছে না। এ কি আমি মানে এই আজকেই করেন, গ্রহণ আজকেই করতে করেন, পারবো? ইনশাল্লাহ ফলাফল পাবেন, আজকে রাতেই করেন, থেকে ছাড় ইনশাল্লাহ পর্যন্ত ফলাফল নাকি পাবেন। ছয় পর্যন্ত? হ্যাঁ, স্যার, আজকে আমি রাতে করে আপনি আমি গ্রুপে একটা ফিডব্যাক জানায়েন। প্রশ্ন করতে চাচ্ছিলাম আসসালামু এই আলাইকুম। ফোড়াটার জন্য ওয়ালাইকুম যে আসসালাম। একজন একজন আমার করে গলা করছেন। জ্বরের ক্ষেত্রে আসসালামু আলাইকুম বাচ্চাদের হজরত। জ্বরের ক্ষেত্রে জি ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ। চুলকানির জন্য কি এই তিব্বি নবী কাজ করবে? জি জি অবশ্যই, সবই কাজ করবে, আপনি এখানের সাথে করেন, ইনশাল্লাহ সবই কাজ করবে। কারণ জি এই স্যার, অ্যালোপ্যাথি ওষুধ আবিষ্কার হয়েছে কয়দিন, এর এর আগে তো এই আমলই ছিল, হ্যাঁ বলেন জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা এই ফাতিহা ঠান্ডা লাস্ট মাসে কি ব্যাপারে যদি একটু বলতেন। যেখানে হাত দিবে সেখানে ঠান্ডা হয়ে যাবে। একজন 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 করেন, আমি কিছুই বুঝতেছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আমার জি জি। ঘুমের জি, সমস্যা আমার হয়। গলায় কাটা ফুটছে 3 দিন হয়েছে, কিন্তু কাটা বের হইতেছে না। আচ্ছা, আপনি ইনশাল্লাহ মাথার এই কাছে। রুকিয়ে 1 থেকে 6 করেন, একটু মুখে হাত দিয়া রুকিয়ে 1 থেকে 6 করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। বাচ্চাদের ক্ষেত্রে স্যার আসসালামু সূরা আলাইকুম ফাতিহা রহমতুল্লাহ। পড়ার যান, পরে আপনার বলবেন যার যে গলায় একটা কাটা আয়াত করে বিধছে, পড়ে আমি ফেলতে উস্তাদ, হবে। একটু আপনাকে একটা দম প্রশ্ন করে দেই, ছিল। আপনি এখনই দেখেন ফায়দা পান কিনা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ, একটা প্রশ্ন ওয়ালাইকুম আসসালাম। ছিল। জি জি জি, হ্যাঁ। যে উস্তাদ, আমার ঘুমের সমস্যা হয়, তো দেখো যে মাঝে মাঝে প্রচন্ড ঘুম থাকে, আচ্ছা জি, আমার শরীর একটা প্রচন্ড প্রশ্ন। ব্যথা করে, ঘুমাইলে ঘুমাইতে পারি না। আচ্ছা, একজন আবার একজন করে করেন, একজন একজন করে, আমার একটু প্যাস লেগে যাচ্ছে, দেখা হ্যাঁ। যায় ঘুম আসসালামু আসবে আলাইকুম না, রহমতুল্লাহ। আবার ভেঙে জি যায়। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ। জি ওস্তাদ জি, তো ওস্তাদ ওই জি, ওই এখানে রোগী যদি দূরে থাকে, তাহলে আমি কি মানে এখান থেকে মানে মোবাইলে করতে পারবো? হ্যাঁ পারবেন, মোবাইলেও কাজ হবে, হ্যাঁ মোবাইলেও কাজ হবে, ওনাকে বলবেন যে, আমি রোগী বাড়িতে রোগীকে আছে, আমি বলবেন যে ঢাকাতে হাত আছি। দিতে, হ্যাঁ জি রোগীকে বলবেন যে হাত দিতে রোগীর জায়গায়, আপনি জি। এখান থেকে মোবাইলেও করতে পারবেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, যে আমার ঘুমের সমস্যা হয়, হোমওয়ার্কটা কি আমি কি আরেকবার করতে বলা পারি? যাবে? এই 6টা রুকিয়ে যেটা মাথায় আমাদের প্রচন্ড ঘুম থাকে মাঝে মাঝে, তাও ঘুমাইতে পারি না। আচ্ছা, এক আপনারা একটু থেকে চ্যাটিং এ মনে হয় প্রশ্ন করেন, তাহলে সুবিধা হবে। প্রেগনেন্ট মহিলা তো 3 মাস 4 মাসে বমি করবেই, এটাই স্বাভাবিক। তো বাকি হেফাজত আমল করতে হবে আর কি, প্রেগনেন্ট মহিলাদের জন্য বমি করাটা এটা স্বাভাবিক লক্ষণ আর কি। আচ্ছা, তাহলে চ্যাটিং এ করেন, এটা ভালো হবে, কারণ সবাইটা শোনা যাচ্ছে না আর কি, হ্যাঁ।
জি, রেকর্ড সব ক্লাসেরই আগের মতোই হবে ইনশাআল্লাহ, সব ক্লাসেরই আগের মতোই হবে প্রতিদিন যেভাবে হচ্ছে। জি, কাশির জন্য ইনশাআল্লাহ রুকিয়া কেন মুখস্থ না, দেখে দেখে করবেন, কিন্তু 6টা আমল মুখস্থ করে ফেলতে পারবেন। হোমওয়ার্ক হলো এই 200টা তিব্বে নবাবির ফিডব্যাক পড়বেন 200টা, আর 100টা হেফাজত আমলের ফিডব্যাক পড়বেন। আমি এটা অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি সকালেই। করার পরে আপনারা এই 3-4 দিন, আচ্ছা আগামী শনিবারে ক্লাস নেবেন আমাদের মুফতি মাওলানা আব্দুল ওয়াহিদ উস্তাদ। উনি ইনশাল্লাহ খ্রিস্টিয়ানিটির উপরে ক্লাস নেবেন। তো এর ভিতরে আমি ক্লাস নেব ইনশাল্লাহ আগামী সোমবারে। তো সোমবারের আগে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। যারা কোনো একটা কাজ হবে, আপনারা রোগী খুঁজতে থাকেন, রোগী খুঁজে মানে শয়তানের রোগী না, আপনারা এই যে এইগুলা, এই যে কারো পা ব্যথা, এইটা ওটা, যাদের বাবু আছে তারা নাকি রুকিয়া করতে হবে না। বাবু থাকলে রুকিয়ার সাথে কোনো, এটা কবিরাজি সমস্যা। এটা হলো কবিরাজি কনসেপ্ট, যে কবিরাজি করলে বংশ নির্বংশ হয়ে যায়, কিন্তু রুকিয়া তো সরাসরি আল্লাহ সাহায্য করে, এটা অবশ্যই করতে পারবেন। 6টা আমল বইয়ে আছে, হ্যাঁ। গতকালতে আমার কাছে একজন রোগী এসেছে যে তার স্ত্রী হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, রাত 12টায় আমাকে ডাকতে এসেছে। আচ্ছা, অজ্ঞান হলে তো আসলে কিছু মানে এমনি ট্রিটমেন্ট করা লাগবে। অজ্ঞান হওয়ার জন্য কিছু অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট আছে, যে হঠাৎ করে অজ্ঞান হলে তাকে মানে শোয়ায় দেওয়া রিল্যাক্স মুডে। তারপরে এই আমরা যেগুলো ডাক্তারি ট্রিটমেন্ট যেটা করা করা হয় কেউ অজ্ঞান হয়ে গেলে, তাকে প্রথম কাজ হচ্ছে যে এই অনেক সময় ব্রেনে রক্ত চলাচল কমে যায়, তো তখন দেখা যায় আমরা যেটা করি, তার 2 পায়ের নিচে একটা টুল দিয়ে দিই, বা কিছু কিছু একটা উঁচু দিয়ে দিই, যাতে রক্তটা মাথার দিকে বেশি পায়। 2 নম্বর হচ্ছে যে তার যদি পরনের কাপড়গুলো যদি টাইট করে বাঁধা থাকে, পায়জামাটা যেমন টাইট করে বাঁধা থাকে, তার মাহরাম কেন একজন এগুলো সব লুজ করে দিল, যাতে রক্ত চলাচল পায়। তারপরে মুখে পানি ছিটা দিই, এগুলোর দ্বারা দেখা যায় যে এগুলো হয়, তারপরে আপনি রুকিয়া করতে পারেন। বড়ই পাতা না থাকলে এমনি এমনি করলেও হবে, এমনি এমনি কিন্তু বড়ই পাতা ভালো কাজ হবে, বড়ই পাতা না থাকলে এমনি পানিতে 2 হাত ডুবাই পড়লেও হবে। হ্যাঁ, বাচ্চাদের জ্বরের ক্ষেত্রে সেম 1 থেকে 6 করেন, দেখবেন যে এটা ইনশাআল্লাহ ইনস্ট্যান্ট ফলাফল পাবেন। আপনারা সবাই করে গ্রুপে জানায়েন, কালকে দেখবেন, কালকে অনেকেই জানাবে দেখবেন ইনশাআল্লাহ। সবগুলো শয়তানের সাথে যুদ্ধ বই আছে, আপনার শয়তানের সাথে যুদ্ধ বই একটা কিনলে হবে না, একাধিক কিনেন, দেখবেন যে এইটা মানে আমার বাসার খালা আজকেও 10 কপি অর্ডার দিছে। হ্যাঁ, মানে যারা এটা কিনছে, এটা আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে বড়ই পাতা আছে। আমার ছোট বোনে হঠাৎ করে 2বার এমন হয়েছে যে তার চুলগুলো হঠাৎ করে এমন কোঁকড়া হয়ে যায়, জট বেঁধে যায় যে খোলা যায় না। আহ, এটার জন্য রুকিয়া আম্মা করতে হবে আর কি, বাকি তিব্বে করে দেখতে পারেন। আচ্ছা, তিব্বে কোনো ভয়ের কোনো কারণ নেই, এখানে আপনারা শয়তান টাতান হাজির হবে না, এটা শুধু রোগ ওষুধের মতো আর কি। অর্থাৎ এই আমল আমি বিশ্বাস করি মনে প্রাণে, তবুও কি আমার সবার মতামত, জি, মতামত পড়তে হবে, মতামত পড়া জরুরি। কারণ হচ্ছে যে ওখান থেকে আপনি যদি রোগ মানে কে কোন রোগের উপরে অ্যাপ্লাই করে ফলাফল না পেয়েছে, এটা যদি আপনি না জানেন তাহলে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না। দেখেন একজন ডাক্তার যখন ডাক্তার হয়, সে তো জানে যে মাথা ব্যথা হলে প্যারাসিটামল খেতে হবে, তারপরে তাকে ইন্টার্নি করানো হয় 1 বছর কেন? প্র্যাকটিক্যালি দেখার জন্য যে আসলে প্র্যাকটিক্যালি কি হলো। আচ্ছা, এই যে চুলের জন্য, এটার জন্য আপনি তিব্বনবী করে দেখতে পারেন, বাকি এটা মনে হচ্ছে শয়তানের কোনো সমস্যা থাকতে পারে। আচ্ছা, আমার একটা ভিডিও আছে, আমি যে ফোড়ার যেটা করা ওর একটা ভিডিও আছে, আমি দিয়ে দেবো না গ্রুপে ইনশাআল্লাহ। সবগুলো শয়তানের সাথে যুদ্ধ আছে, সবগুলো শয়তানের সাথে যুদ্ধ। জ্বরের ক্ষেত্রে সেম 1 থেকে 6 ইনশাআল্লাহ। জট বাঁধার ক্ষেত্রে বললাম এটা তিব্বনবী করে দিতে পারেন, বাকি এটা শয়তানের সমস্যা বেশি মনে হচ্ছে, বই দেখে পড়লে হবে, সমস্যা নেই। আপনার বই শয়তানের সাথে যুদ্ধ বইটা পড়লে আমার স্ত্রী শুধু ঘুমায় যায়, তাহলে শয়তানের সমস্যা থাকতে পারে। কারণ শয়তান, যাদের সমস্যা আছে দেখবেন যে এই বই খুললেই অনেকের মাথা ব্যথা করে, বই খুললেই দেখবেন যে রাগ উঠে, অনেকের এরকম হয়। আমাদের ওই যে দেওয়া আছে আপনাদেরকে, ওই যে সব দেওয়া আছে, তো ওই যে অ্যাপস দেওয়া আছে। আচ্ছা, চুলের বিষয়টা আমি বলেছি অলরেডি। ছোট মগে তো আপনি গোসল করতে পারবেন না, কারণ গোসল করার জন্য তো অন্তত আপনাকে 4-5 মগ লাগবে, কারণ ওটার সাথে তো মিশাবেন না। গোসলটা তো পিওর ওই পানি দিয়ে করবেন, এরপরে আপনি অন্য পানি দিয়ে গোসল করতে পারেন, ওই জন্য কমপক্ষে আধা বালতি পানিতে লাগবে। পেরেশানির জন্য আপনি হেফাজত আমল করলে ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঘুমের সমস্যার জন্য আপনারা যেটা করবেন, আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ার পরে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম পড়ার পরে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এটা বারবার বারবার পড়তে থাকবেন, আর মনে মনে বলবেন যে আল্লাহ তোমার ঘুমের প্রয়োজন নেই, আমার ঘুমের প্রয়োজন আছে, আমাকে ঘুমায় দাও, দেখবেন যে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ঘুমায় দিবে। কোমর ব্যথার জন্য 1 থেকে 6 পড়েন। বাচ্চাদের জ্বর তো আমি বলেছি অলরেডি।
পলিপাসের ক্ষেত্রে মনে করেন যে গলায় হাত রাখেন, এক থেকে ছয়টা বইয়ে আছে। ঘর বন্ধ করার জন্য আমাদের সিস্টেম হলো সব ঘরে আজান দেওয়া, তারপরে এখানে ওই যে ফালাক নাস পড়ে পানিতে ফুদিয়ে পানি বিভিন্ন জায়গায় ছিটাই দেওয়া, এটা আমাদের সিলেবাসে আছে। জি, ক্যান্সারের জন্য পড়তে পারেন, অনেকেরই ক্যান্সার রুকিয়া আমাদের ভালো হয়, কারণ অনেকেই বলে থাকে যে ক্যান্সার শয়তান থেকে হয়। রাকি হবেন, হেফাজতের আমল তো সবাই করবে, হেফাজতের আমল তো সবার জন্য জরুরি, তো ওই জন্য রাকি হইলেও তো করা লাগবে, না হলেও করা লাগবে। না, তিব্বে নবীর সাথে শয়তানের শত্রুতা নাই, কারণ এটা তো শুধু দোয়া। তিব্বে নবী হলো শয়তান হাজির হবে না। ঘুম হওয়া তো রহমতের লক্ষণ। ফোড়ার ভিডিওটা আমি দিব না ইনশাল্লাহ, এই আমি ইউটিউব ভিডিও আছে, আমি দিয়ে দেবো না ইনশাল্লাহ এই ক্লাসের পরে। না, তিব্বে নবী শয়তান হাজির হবে না। এই অ্যাপস আছে, অ্যাপস থেকে পড়তে পারবেন। ফ্যামিলি অসুস্থতার জন্য ওই যে হেফাজত আমল করবেন, বাচ্চাদেরকে হেফাজত আমল করে দেবেন, দেখবেন যে ইনশাল্লাহ অসুস্থতা কমে যাবে। আর সকালবেলা সূরা বাকারা ছেড়ে রাখবেন বা তেলাওয়াত করবেন। জি, 1 থেকে 6। টিউমারের ক্ষেত্রে একই, হ্যাঁ, সব রোগের ক্ষেত্রে এক। অ্যাপ হচ্ছে মার্সুস এডুভার্স। হেফাজতের আমল কি কি, তাহলে আপনি অনেক ক্লাসে জয়েন করছেন পরে। মার্সুস এডুভার্স নামে একটা অ্যাপস আছে, মার্সুস এডুভার্স, দেখবেন যে গ্রুপে অনেকেই দেয়। তো আচ্ছা, আমাদের 10টা বেজে গেছে, ইনশাআল্লাহ আমরা শেষ করে দিচ্ছি। তাহলে আমি অ্যাসাইনমেন্ট আবার বলতেছি, তিব্বে নবী 200 পড়তে হবে, এটা আমাদের পরীক্ষা কিন্তু আসবে। তিব্বে নবী থেকে 200 ফিডব্যাক পড়বেন, হেফাজতের আমল থেকে 100 ফিডব্যাক পড়বেন। প্রথমে তিব্বে নবী থেকে 200 ফিডব্যাক, হেফাজতের আমল থেকে 100 ফিডব্যাক পড়ার পরে এরপরে এই ফর্মটা পূরণ করবেন। এই ফর্মটা অবশ্যই সোমবারের আগে, মানে যারা কোনো কারগুজারি পাবেন তারাই পূরণ করবেন, যারা কারগুজারি পাবেন না তারা পূরণ করবেন না, কারণ কারগুজারি না হলে তো ওখানে কি পূরণ করবেন। সব ইসেই করতে পারেন, যেহেতু এখানে তো ওই যে অ্যালোপ্যাথির মতো না যে জ্বর হলে নাপা এই মেট্রোনিডাজল পেপেটে, কারণ যেহেতু কোরআনের শক্তি। এই যে একজন বলে লিখছে যে আমি গত পরশু আপনার বই থেকে ঘর বন্ধ করছি, আলহামদুলিল্লাহ ফলাফল পেয়েছি। ওই ঘরটাই শয়তান ডিস্টার্ব করতো। পর্নোগ্রাফিতে আসক্ত, এটার জন্য আসলে বিয়ে দেওয়া লাগবে, তাছাড়া তো আসলে কঠিন আর কি। এই হেফাজতের আমলটা করতে বলেন ইনশাল্লাহ। আর এই পর্নোগ্রাফির জন্য তো আসলে একা একা থাকতে দেওয়া যাবে না, এক রুমে একা থাকতে দেওয়া যাবে না, স্মার্টফোন দেওয়া যাবে না। স্মার্টফোন থাকলে তো এটা হবেই, এটা ছাড়া কি করবে সে। তারপরে এই, হ্যাঁ স্মার্ট, ও ভাই তাহলে বড় না, হেফাজতের আমলটা তাহলে বাধ্যতামূলক করলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কাউন্সিলিং করতে হবে এটার জন্য, আসলে পর্নোগ্রাফি এটা কাউন্সিলিং করতে হবে, এটা অনেকেই নেশা হয়ে যায়, এটা কাউন্সিলিং করতে হবে তার সাথে। রুকি আম্মা এগুলো এখন আমরা পড়াইনি, হ্যাঁ। শয়তান তো এরকম না লাভ দিয়ে হাজির হয়ে যাবে, ওটা পড়ার জন্য ওই পরিমাণ কষ্ট দেওয়া লাগবে, কষ্ট দিতে দিতে। আচ্ছা, আমরা তাহলে আজকে শেষ করে দিই, যেহেতু অলরেডি 10টা বেজে গেছে, আমরা আজকে শেষ করে দিই ইনশাআল্লাহ। তো আপনারা আমলগুলো করেন, বাকি গ্রুপে আপনার প্রশ্ন করলে দেখবেন যে অনেকেই জানে, ওনারা আসলে উত্তর দিয়ে দিবে। আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।